এই ভিডিওতে দেখবেন একটা লাইভ ফেসবুক ক্যাম্পেইন সেটআপ। এই ভিডিওতে কয়েকটা পার্ট থাকবে। ফর এক্সাম্পল, প্রথম পার্টে দেখাবো ফেসবুক ক্যাম্পেইনের প্রসেস এবং স্ট্র্যাটেজি। প্রসেস বলতে এখানে ফানেলটা কেমন করে কাজ করে, প্রোডাক্টের সম্পর্কে, ট্র্যাকিং এর, অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড অ্যাঙ্গেলস, এইসব ব্যাপারে কথা বলবো প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে দেখাবো ক্যাম্পেইনের এক্সিকিউশন। আর তৃতীয় পার্টে দেখাবো লুকালাইক ক্যাম্পেইনের কি কি কাহিনী বা কি কি কাস্টম অডিয়েন্স হতে পারে। এই ক্যাম্পেইনটা শেষ পর্যন্ত দেখেন, কারণ এইভাবে আমরা আমাদের ক্যাম্পেইনগুলো স্কেল আপ করি। ফর এক্সাম্পল, এই একইভাবে এখানে ক্যাম্পেইন সেট আপ এবং স্কেল আপ করা হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টে। আপনি যদি জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখে দেখেন, এই অ্যাড অ্যাকাউন্টে খরচ হয়েছে $3500। সো ওই সময় টেস্টিং করা শুরু হয়েছে। এর পরের মাসে দেখেন জুলাই মাসে 1st থেকে 31st পর্যন্ত যদি দেখি, পরের মাসে খরচ হয়েছে তার ডাবল। সো 3500 প্রথম মাসে, পরের মাসে অলমোস্ট 6200। এর পরের মাসে দেখেন অগস্ট মাসে $27,000 খরচ হয়েছে, সেপ্টেম্বর মাসে $42,500 খরচ হয়েছে, অক্টোবর মাসে 39,000 বা $40,000 মতন খরচ হয়েছে, নভেম্বর মাসে $45,000 খরচ হয়েছে, ডিসেম্বর মাসে $42,500 খরচ হয়েছে। এখন ডিসেম্বর মাসে এখনো 6 দিন বাকি আছে। 6 দিনে এটা অলমোস্ট $54,000-55,000 খরচ হয়ে যাবে ডিসেম্বর মাসে। এখন এই অ্যাড অ্যাকাউন্টে যেভাবে যা হয়েছে ওই সবই এই স্ট্র্যাটেজি এবং সেট আপে বুঝানোর চেষ্টা করব। এই কনসেপ্টগুলো আমি আগে ভিডিওতে বুঝাইনি, তো আমি যথাসাধ্য চেষ্টা করব ভিডিওতে বুঝানোর জন্য। এখন যদি বুঝানোতে যদি ঠিক না হয় বা বুঝানোতে যদি কোনো ফিডব্যাক থাকে, আপনি কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ ওই ক্যাম্পেইনে যেভাবে সেট আপ এবং স্ট্র্যাটেজি এবং এক্সিকিউট করা হয়েছে একইভাবে এই ক্যাম্পেইনটা সেট আপ এক্সিকিউট করা হবে। সো ভিডিওটা মূল্যবান হতে পারে আপনার জন্য। আপনি যদি একটা ফেসবুক অ্যাড ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার হন, অথবা ড্রপশিপিং করেন, অথবা এজেন্সি চালান, অথবা জাস্ট ফেসবুক অ্যাড শিখতে চাচ্ছেন, আপনি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবেন। ভিডিওতে হয়তো অ্যাডভান্স কিছু কনসেপ্ট পেতে পারেন, কনফিউজ হবেন না। আমি জাস্ট আমার সেট আপটা বোঝানোর চেষ্টা করছি, হয়তো আপনাদের কাজে লাগবে। সো এই ক্যাম্পেইনে হবে একটা কনভার্জন ক্যাম্পেইন হবে। ফর এক্সাম্পল, এটা একটা লিড ক্যাম্পেইন হবে, তবে ওয়েবসাইটে লিডগুলা যাবে। ক্যাম্পেইনের বাজেট থাকবে $8,000 শুরুতে। 2-1 মাস দেখার পরে বুঝতে হবে এই ক্যাম্পেইনটা স্কেল করা যাবে নাকি। আর যদি স্কেল করা হয় তাহলে এটা যেতে পারে 8,000 থেকে যাবে 15,000, 15,000 থেকে যেতে পারে 25,000, 40,000, $50,000 যেতে পারে, হয়তো তার বেশিও যেতে পারে। ডিপেন্ড করবে প্রথম কয়েক মাসে কিরকম রেজাল্ট আসছে। তবে $8,000 দিয়ে শুরু হবে আর কি। হয়তো $7,000 খরচ হতে পারে, এটা ডিপেন্ড করতে পারে। তবে $7,000 থেকে $8,000 দিয়ে শুরু হবে। আমাদের প্রোডাক্টের প্রাইস হলো $50,000। এটা যদি একজন ক্রেতা একবারে পে করে, আর যদি 3টা ইনস্টলমেন্টে দেয়, তাহলে প্রতি ইনস্টলমেন্ট হবে $16,600.67। সো এটা যদি 3 দিয়ে গুণ করা হয় 50,000-এর আশেপাশে চলে যায় আর কি। হ্যাঁ, $16,666.67 মাল্টিপ্লাইড বাই 3 দিয়ে তাহলে $50,000 1 সেন্ট আসে আর কি। তো 3 বারে ইনস্টলমেন্ট দিলে এরকম হবে, মানে ঘুরে ফিরে একই। যদি কেউ একবারে দেয় অথবা 3 বারে দেয়, একই জিনিস। সো এটা হলো ওয়ান টাইম পেমেন্টের পেজ। সো এখানে $50,000। আর এটা হলো 3টা ইনস্টলমেন্টের পেজ। কেউ যদি 3টা ইনস্টলমেন্টে দেয় তাহলে $16,666.67 দিতে হবে। এখন আসেন এই ক্যাম্পেইনের প্রথমে আমরা ফানেলটা দেখি। তো এই প্রজেক্টের জন্য আমাদের একটা 4 স্টেপ ফানেল আছে। 1 নাম্বার পেজ হলো রেজিস্টার পেজ, 2 নাম্বার পেজ হলো ওয়েবিনার পেজ, 3 নাম্বার পেজ হলো কল পেজ, আর 4 নাম্বার পেজ হলো সাবমিট অ্যাপ্লিকেশন পেজ অথবা কল বুক পেজ। সো 4টা স্টেপ আছে। সো এটা হলো কল বুক রেজিস্টার পেজ, এরপরে হলো ওয়েবিনার পেজ, এরপরে হলো কল বুকিং পেজ, তারপরে হলো সাকসেস পেজ অথবা কল বুক পেজ, মানে বুকিং পেজের পরের পেজটা সাকসেস পেজ বা বুক কল পেজ, এটা হলো ওই পেজটা। সো 4টা 4 স্টেপ ফানেল। এখন ফানেলে ট্র্যাকিং করা হয়েছে এরকম ভাবে। আর ট্র্যাকিং এর জন্য গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাকিং করা হয়েছে। তবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাকিং করতে পারবেন এবং ফেসবুক পিক্সেল দিয়ে ডাইরেক্ট ট্র্যাকিং করতে পারবেন। যেভাবেই আপনি ট্র্যাকিং করেন, তবে ট্র্যাকিং করতে হবে। সো প্রথম পেজে দেয়া হয়েছে জাস্ট ফেসবুকের বেস পিক্সেলটা দেয়া হয়েছে। 2 নাম্বার পেজে দেয়া হয়েছে লিড ইভেন্ট। 3 নাম্বার পেজে দেয়া হবে কল পেজ, কল_পেজ। এটা গুগল ট্যাগ ম্যানেজার থেকে করা হবে। আর 4 নাম্বার পেজটা করা হয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন পেজ।
পেজ। এখন আমরা ক্যাম্পেইন অপটিমাইজ করব লিডের জন্য, এ ব্যাপারে পরে কথা হবে। আরো ট্র্যাকিং এর জন্য আরো 2টা পেজ ব্যবহার করা হয়েছে যেখানে পারচেজ আসবে, মানে মানুষ প্রোডাক্টটা কিনলে এই পেজে আসবে। ট্র্যাকিং এর জন্য আরো 2টা পেজে ট্র্যাকিং হবে, যেটা হলো $50,000 অর্ডার পেজ, আর আরেকটা পেজ হলো $16,666 অর্ডার পেজ। এখানে পারচেজ পিক্সেল বসানো হয়েছে। পারচেজ। এবার আমরা অ্যাড কপির ব্যাপারে কথা বলবো। এখানে অ্যাড কপি আছে, কয়েক ধরনের অ্যাড কপি আছে এবং কয়েকটা অ্যাঙ্গেলের অ্যাড কপি আছে। এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা উদাহরণ দিব একটা টুপি বা ক্যাপ বা হ্যাট বা হেডওয়্যার, মানে মাথায় মানুষ টুপি পরে। সো এটা কি অ্যাঙ্গেলে বেচা যেতে পারে? একভাবে বেচা যেতে পারে লাইফস্টাইল অ্যাঙ্গেল অথবা আইডেন্টিটি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে বেচা যেতে পারে। আরেকটা অ্যাঙ্গেলে বেচা যেতে পারে যেটা হলো কোয়ালিটি কমফোর্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে বেচা যেতে পারে। আরেকটা অ্যাঙ্গেল হতে পারে যে আমরা একটা লিমিটেড টাইম অফার দিচ্ছি, অফার অ্যাঙ্গেলে, লিমিটেড টাইম ডিল অ্যাঙ্গেলে বেচা যেতে পারে। স্টোরি টেলিং আর কমিউনিটি অ্যাঙ্গেলে বেচা যেতে পারে, অথবা ইকো কনসিয়াস আর সাস্টেনেবল অ্যাঙ্গেল বেচা যেতে পারে। তারপর হেলথ অ্যাঙ্গেলে বেচা যেতে পারে। হেলথ অ্যাঙ্গেল এরকম হতে পারে, টুপি পরলে আপনার চেহারায় সূর্য পড়বে না, চেহারায় যদি সূর্য না পড়ে আপনি সূর্যের হার্মফুল যে রেজ গুলো আছে সূর্যের, ওইগুলো আপনার গায়ে বা চামড়ায় লাগবে না, তাহলে আপনার ক্যান্সার হবে না। সো এই টুপিটা হয়তো হেলথ অ্যাঙ্গেলে খুব একটা ভালো মিনিংফুল হবে না, তবে এটা যদি একটা লোশন হতো, লোশন হেলথ অ্যাঙ্গেলে ব্যবহার করা যায়, স্কিন ক্যান্সার এইসব অ্যাঙ্গেলে ব্যবহার করা যায়। টুপিটা হয়তো হেলথ অ্যাঙ্গেলে ব্যবহার হবে না আর কি। তবে এই কয়েকটা অ্যাঙ্গেলে টুপি বা হ্যাট বা হেডওয়্যার বেচা যেতে পারে। আমাদের দেখতে হবে কোন অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি সেল দিচ্ছে। এই অ্যাঙ্গেলটা সেল দিতে পারে সবচেয়ে বেশি, অথবা লাইফস্টাইল অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি সেল দিতে পারে। সো আমাদের অ্যাঙ্গেল খুঁজতে হবে কোথা থেকে সেল আসছে। এই এক একটা অ্যাঙ্গেলের আন্ডারে বিভিন্ন স্টাইলের ছবি অথবা ভিডিও থাকবে। সো ধরেন অ্যাঙ্গেল নাম্বার 1 যদি লাইফস্টাইল হয়, এই অ্যাঙ্গেলে 2টা ছবি অথবা ভিডিও থাকতে পারে, অথবা 2টাই থাকতে পারে। সো আমাদের অ্যাঙ্গেল খুঁজতে হবে। এখন আমরা যে অ্যাঙ্গেলটা ব্যবহার করছি সেটা হলো নাথিং হ্যাজ ওয়ার্ক, মানে আমাদের এই প্রোডাক্টটা হলো কোভিড পেশেন্টের জন্য একটা প্রোডাক্ট। যাদের কোভিড হয়েছিল 2020, 21, 22, 23, যখনই অনেকে কোভিড হওয়ার পরে পুরোপুরি 100% ওরা রিকভার করেনি, আর তাদের ব্রেইন ফগ, আলসে লাগা এবং বিভিন্ন কিছু সিমটম আছে। এখন এই প্রোডাক্টটা সেগুলাকে ফিক্স করার চেষ্টা করবে। সো প্রোডাক্টটা হলো মানুষের ব্রেইন ফগ অথবা কোভিড এর পরে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ঠিক করা। সো অ্যাঙ্গেল একটা হচ্ছে নাথিং হ্যাজ ওয়ার্ক বিফোর। সো যারা কোভিড এর পরে যারা এই অসুস্থতায় ভুগছে তারা অনেক ডাক্তারের কাছে গেছে, তবে কোনো ডাক্তারই এটাকে ঠিক করতে পারছে না। সো অ্যাঙ্গেলটা হলো আমি অনেক কিছু চেষ্টা করেছি, তবে আমার এই অসুখটা যাচ্ছে না। 2 নম্বর অ্যাঙ্গেল হলো রেজাল্টস উইথ নাম্বার। ফর এক্সাম্পল, রেজাল্টস উইথ নাম্বার, আমার এতগুলা পেশেন্ট আমি ঠিক করেছি। সো আমার ক্লায়েন্ট হতে পারে 100টা পেশেন্ট, অথবা 100টা পেশেন্টের উপরে আমার ক্লায়েন্ট তাদের ওই কোভিড অথবা এটাকে যেটা বলা হচ্ছে লং হল সিনড্রোম, এই জিনিসটাকে ঠিক করবে, মানে এই প্রবলেমটাকে দূর করবে, আর তার জন্য কিছু নাম্বার দেয়া হবে। এটা হলো আরেকটা অ্যাঙ্গেল। এখন অ্যাঙ্গেল নাম্বার 3 হলো এক্সপার্ট অথরিটি। সো আমার ক্লায়েন্ট একজন এক্সপার্ট অথরিটি এই ফিল্ডে, ফাংশনাল মেডিসিনে উনি একজন এক্সপার্ট অথরিটি, এই অ্যাঙ্গেলটা ইউজ করা হয়েছে। আরেকটা অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল নাম্বার 4 ইমোশনাল মেমোরি, মানে আমি কোভিড এর আগে খুব ভালো ছিলাম, দৌড়াদৌড়ি করতে পারতাম, অনেকক্ষণ জগিং করতে পারতাম, অনেকক্ষণ জিমে যেতে পারতাম, অনেক অ্যাক্টিভিটি করতে পারতাম, তবে এই জিনিসটা হওয়ার পরে আমি আর পারছি না। তার মানে কি, আমার একটা মেমোরি আছে, আমি আগে অনেক জিনিস করতে পারতাম, এটা একটা ইমোশন। সো অ্যাঙ্গেল নাম্বার হলো ইমোশনাল মেমোরি। সো ক্লায়েন্টের সাথে কথা বলে যেটা পাওয়া গেছে যে সবচেয়ে স্ট্রং 2টা অ্যাঙ্গেল হলো এইটা, মানে ওনার পেশেন্টরা, বেশিরভাগ পেশেন্ট বলে আমি অনেক কিছু চেষ্টা করেছি, কোনো কিছু হয়নি। সো এটা হলো নাথিং হ্যাজ ওয়ার্ক, এই অ্যাঙ্গেল। আর রেজাল্টস উইথ নাম্বার, এটা আরেকটা অ্যাঙ্গেল, আমার ক্লায়েন্টে অনেক পেশেন্ট ঠিক করেছে। আর তারপরের অ্যাঙ্গেল 3 আর 4 এইটাও টেস্ট করব, তবে এই 2টা হয়তো আগে টেস্ট করব, তারপরে হয়তো এই 2টা টেস্ট করব। যদি বাজেট যদি ঠিক মতন থাকে তাহলে সবই টেস্ট করা যেতে পারে, হয়তো একটা টেস্ট করব, তবে 1 থেকে 2 মাসের মধ্যে সবগুলাকে টেস্ট করা হবে, এটা ফর শিওর। এখন এইসব অ্যাঙ্গেলের জন্য একটা অ্যাড কপি আছে, আর এইসব অ্যাঙ্গেলের জন্য আলাদা আলাদা ছবি অথবা ভিডিও আছে। সো 2টা জিনিসই আছে, অ্যাড কপিও আছে, ভিডিও আছে, এই 4টা অ্যাঙ্গেলের জন্য। এরপরে 2টা অ্যাড কপি আছে, আরো 2টা অ্যাড কপি আছে, যেখানে জেনারেল অ্যাড কপি, মানে যে কোনো অ্যাঙ্গেলের সাথে ওই অ্যাড কপিটা চলে যাবে আর কি, মানে দিলে এটা ফিট করবে আর কি। তো 4টা অ্যাড কপি আছে, আরো 2টা অ্যাড কপি আছে, 6টা অ্যাড কপি, এগুলাকে টেস্ট করা হবে। আর ছবি আর ভিডিওর জন্য এগুলাকে টেস্ট করা হবে। দেখেন অ্যাঙ্গেল নাম্বার 1 নাথিং হ্যাজ ওয়ার্ক, এখানে কয়েকটা ছবি অথবা ভিডিও আছে। অ্যাঙ্গেল নাম্বার 2 3টা ছবি আছে, 3টা ছবির 2টা সাইজ। অ্যাঙ্গেল নাম্বার 3 2টা ছবি
আছে, অ্যাঙ্গেল নাম্বার 4 এর 2টা ছবি আছে, মানে 2টা ছবির আলাদা আলাদা সাইজ। এখন কিছু ভিডিও করা আছে। এই ভিডিওটা হলো আমাদের ওই ডাক্তারের ভিডিও। ডাক্তার বলেছে আমার নাম এইটা, আমি এরকম এরকম মানুষকে হেল্প করি, তোমার যদি এরকম এরকম অসুস্থতা থেকে থাকে তাহলে তুমি আমার ওয়েবিনারটা দেখো এবং বোঝার চেষ্টা করো কিভাবে আমরা তোমাকে সাহায্য করতে পারি। এইটা একটা ভিডিও আকারে আছে যেটা ক্লায়েন্ট বানিয়েছে। তো এখানে আছে একই ভিডিও, তবে 2টা পার্ট আর কি। পার্ট 1 এক জায়গায়, পার্ট 2 এক জায়গায়, মানে পার্ট 1-এ ওনার চেম্বারে বসে করেছে ভিডিওটা এক। পার্ট 2-তে উনি যখন ক্লায়েন্ট দেখছে, ক্লায়েন্টে মানে ডাক্তার একজন রুগীকে দেখে, ওই সময় বিরল দিয়ে একটা ভিডিও করা হয়েছে। সো 2টা ভিডিও। আরো কিছু ভিডিও আছে যেটা হলো টেস্টিমোনিয়াল ভিডিও। এই টেস্টিমোনিয়াল ভিডিওগুলো হলো আমার ক্লায়েন্টের যে পেশেন্টরা আমার ক্লায়েন্টের সাথে চিকিৎসা নিয়ে যারা ভালো হয়েছে সেরকম 3 জনের ভিডিও আছে। সো আমাদের ক্রিয়েটিভ বা ছবি আর ভিডিওর মধ্যে আমাদের আছে ছবি আছে, এক একটা অ্যাঙ্গেলের জন্য ছবি আছে, আর ভিডিও আছে জেনারেল। 2টা ভিডিও আছে ডাক্তারের ভিডিও যেটা জেনারেল ভাবে যাবে, আর 3টা টেস্টিমোনিয়াল ভিডিও আছে যেটাও জেনারেল ভাবে যাবে আর কি। জেনারেল বলতে মানে সেগুলা কোনো অ্যাঙ্গেলের মধ্যে পড়বে না, সেটা জাস্ট জেনারেল ভাবে যাবে একটা বুঝার জন্য এই প্রোডাক্টটা কনভার্ট হচ্ছে নাকি। এবার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কি হতে পারে দেখি। আমরা শুরু করব, ক্যাম্পেইন সেটআপটা হবে একটা কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে। মানে কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন হলো আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নতুন মানুষের কাছে পৌঁছে দেয়া, এটাকে বলে কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন। ফর এক্সাম্পল বাটা কোম্পানি। বাটা কোম্পানি অনেকে বাটার নাম জানে, অনেকে বাটার নাম জানে না। এখন যারা বাটার নাম জানে না, বাটা অ্যাজ আ ব্র্যান্ড এই নামটা জানে না, তাদেরকে যদি ফেসবুকে একটা ক্যাম্পেইন দেওয়া হয় সেটা হবে কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন। কোল্ড মানে ঠান্ডা, মানে মানুষ জানে না বাটার ব্যাপারে, এই ক্যাম্পেইন গুলোকে বলে কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন। ওয়ার্ম ক্যাম্পেইন বা ওয়ার্ম ট্রাফিক যারা বলে, ফর এক্সাম্পল বাটা অনেকেই জানে বাটা কি, যারা বাটাকে জানে, বাটা থেকে কিছু জিনিস কিনেছে বা বাটার সাথে কোনো না কোনো ভাবে বাটা অ্যাজ আ ব্র্যান্ড জানে, তাদেরকে যদি ফেসবুকে ক্যাম্পেইন দেওয়া হয় এটা হবে ওয়ার্ম ট্রাফিক, মানে মানুষ জানে বাটার ব্যাপারে। আর অনেকে আছে যে বাটার ওয়েবসাইটে গেছে, অনেকে বাটার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট সিলেক্ট করে কার্টে অ্যাড টু কার্ট করে প্রসিড টু চেক আউট, অথবা অ্যাড টু কার্টের আগে অথবা চেক আউটের আগে কোনোভাবে ওয়েবসাইট থেকে বেরিয়ে গেছে। ফর এক্সাম্পল তারা হলো হট ট্রাফিক, মানে কোনো না কোনো কারণে প্রোডাক্ট কিনেনি বাটার কাছ থেকে, তারা হলো হট ট্রাফিক। সো আমরা কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে শুরু করব। সব মানুষ যারা আমার ক্লায়েন্টকে চিনে না তাদের জন্য একটা কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন দিব। কোল্ড ট্রাফিক ক্যাম্পেইনের 2 থেকে 3 সপ্তাহ অথবা 14 থেকে 21 দিন পরে একটা রিটার্গেটিং ক্যাম্পেইন দিব। কোল্ড ট্রাফিক ক্যাম্পেইনে থাকবে ডাইনামিক্স ক্রিয়েটিভ। এই ব্যাপারে যখন ক্যাম্পেইন সেট আপ করা হবে তখন দেখাবো। ক্যাম্পেইনের অবজেক্টিভ হবে লিড অবজেক্টিভ। ডেইলি বাজেট হবে $266। $266 মাল্টিপ্লাইড বাই 30 দিলে আসে অলমোস্ট $8,000। সো আমাদের ক্যাম্পেইন বাজেট $7,000-8,000। সো $266 ক্যাম্পেইন চলবে। অ্যাড সেটে থাকবে, প্রথমে থাকবে ইন্টারেস্ট বেসড আর ওপেন অডিয়েন্স। ওপেন অডিয়েন্স মানে একটা পুরা ইউনাইটেড স্টেটসকে টার্গেট করা। এটা শুধু ছেলেদের হতে পারে অথবা মেয়েদের হতে পারে অথবা উভয় হতে পারে। শুধু ইউনাইটেড স্টেটস টার্গেট করা, এর আন্ডারে কোনো ডিটেল টার্গেটিং নাই। এই ব্যাপারে আরো কথা বলবো সামনে। অ্যাডসেটে থাকবে ইন্টারেস্ট বেসড টার্গেটিং অথবা ওপেন টার্গেটিং। কোনো লুকালাইক থাকবে না, কারণ ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট ভিজিটর নাই। আর ক্লায়েন্টের যতগুলা পেশেন্ট আছে সবগুলা পেশেন্ট মিলে মিনিমাম লুকালাইকের অথবা কাস্টম অডিয়েন্সটা বের করা যাচ্ছে না। সো লুকালাইক অডিয়েন্স থাকবে না শুরুতে। লুকালাইক অডিয়েন্স থাকতে পারে 2 মাস পরে। আর অ্যাডের আন্ডারে থাকবে 3টা ছবি থাকতে পারে, 2টা ভিডিও থাকতে পারে, আর 2টা প্রাইমারি টেক্সট থাকবে আর 2টা হেডলাইন থাকবে। সো এই ব্যাপারে আরো পরে কথা বলবো। তারপর ক্যাম্পেইন দেওয়ার পরে 14 থেকে 21 দিন দেখবো। অপটিমাইজেশন যদি করা থাকে তাহলে অবশ্যই করা হবে। তারপর রেজাল্ট দেখা হবে কোনো কনভার্জন আসছে না। কনভার্জন যদি না আসে তাহলে নতুন অ্যাঙ্গেল টেস্ট করা হবে। কনভার্জন যদি আসে বুঝতে হবে ওই কনভার্জন গুলা কত ডলারে আসছে এবং ওই কনভার্জন গুলা আরো ফার্দার অপটিমাইজ করা যায় কেমনে। ফার্দার অপটিমাইজ করতে গেলে হয়তো আরো বেশি ছবি বা ভিডিও দিতে হতে পারে, অথবা যে অ্যাঙ্গেলে কথা বলা হচ্ছে ওই অ্যাঙ্গেলে আরো বেশি অ্যাড কপি দেওয়া যেতে পারে। সো এইটা অপটিমাইজ করা থাকলে এবং কনভার্জনের প্রাইস কমানো থাকলে কমানো হবে। নতুন অ্যাঙ্গেল টেস্ট করার পরে 2 থেকে 3 সপ্তাহ পরে রিটার্গেটিং ক্যাম্পেইন যাবে একটা। 30 থেকে 60 দিনের মাথায় লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করা হবে এবং লুকালাইক ক্যাম্পেইন ক্রিয়েট করা হবে যদি আমাদের এনাফ ডাটা পাওয়া যায়। এনাফ ডাটা পাওয়া না গেলে এই কোল্ড ট্রাফিক ক্যাম্পেইনটা ডাটা কালেক্ট করতে হবে। এক সময় গিয়ে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হবে। লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে আমরা মিনিমাম 300টা কনভার্জন আমরা রাখি, তবে ফেসবুক সাধারণত 100টায় নিয়ে নেয়। তবে আমরা আরো স্ট্রং লুকালাইক
করার জন্য আরো বেশি ডাটা দেই। সো 300টা ডাটা 100টা ডাটা থেকে বেশি, সুতরাং 300টা ডাটার লুকালাইক আরো বেশি স্ট্রং হবে। সো আমরা এনিওয়ে লুকালাইক করা হবে আর কি। সো এইবার আমরা ক্যাম্পেইন সেটআপে যেতে পারি। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্যাম্পেইন বানানো শুরু করব। সো ক্যাম্পেইনটা হবে লিড জেনারেশন ক্যাম্পেইন উইথ ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং। ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং কি এটা একটু পরে বলছি আর কি। আমি ডাইনামিক্স ক্রিয়েটিভের টেস্টিং এর একটা ওভারভিউ বা জেনারেল আইডিয়া দিচ্ছি আর কি। ক্যাম্পেইনটা বানানো শুরু করলে খুব সম্ভবত আপনি বুঝে ফেলবেন। সো ডাইনামিক্স ক্রিয়েটিভ ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট দিতে পারেন, তবে একটা অ্যাড সেটের ভিতরে অনেকগুলো অ্যাড দিতে পারেন, তবে ফেসবুক এই অ্যাডগুলোকে ইন্ডিভিজুয়াল অ্যাড ভাবে দেখবে না, সব অ্যাড একসাথে দিবেন। কি হবে আমি একটু পরে দেখাচ্ছি। সো আমাদের অ্যাড সেট একে থাকবে ফর এক্সাম্পল ওপেন অডিয়েন্স থাকবে। ওপেন অডিয়েন্সে একটা অ্যাঙ্গেল থাকবে, ফর এক্সাম্পল একটা অ্যাঙ্গেল থাকবে নাথিং হ্যাজ ওয়ার্ক, ধরেন এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলের ভিতরে 3টা ছবি দিব, তারপরে একটা কপি দিব। একটা কপি হবে ন্যারো, বা এটা এরকম হবে ওই যে টুপি বেচার সময় ফর এক্সাম্পল আপনি যদি একটা ডিসকাউন্ট অ্যাঙ্গেলে দেন বা লাইফস্টাইল অ্যাঙ্গেলে দেন, ওইটা হয়ে যাবে ন্যারো। আর যদি জেনারেল বা ব্রড দেন, শুধু বলেন টুপি বেচতে চাই আসেন সস্তা টুপি, যদি এইভাবে বলা হয় তাহলে এটা হবে জেনারেল বা ব্রড। তো এটা সবার কাছে যাবে, এটা লাইফস্টাইল কোনো কিছু না, টুপি বেচেন সুন্দর দেখেন, যদি এরকম হয় তাহলে এটা হবে ব্রড টাইপের একটা অ্যাঙ্গেল। আর টুপি দিয়ে যদি লাইফস্টাইলের ব্যাপারে কথা হয় তাহলে এটা হয়ে যাবে ন্যারো। সো এই অ্যাডে দিব 3টা ছবি, একটা কপি থাকবে ন্যারো, একটা কপি থাকবে ব্রড। আর বাই দ্য ওয়ে ব্রড কপিটা হবে লম্বা, কারণ যে টাইপের প্রোডাক্ট বেচছি আর প্রোডাক্টের প্রাইস যেরকম, তাতে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝার আছে মানুষের, কেন মানুষ এই প্রোডাক্টটা নিতে পারে। সো আমরা সাধারণত এইসবে লম্বা কপি কনভার্ট করে। তার মানে এই না যে আমরা শর্ট কপি দিব না, দুইটাই দিব, দিয়ে দেখবো কি হয়। এটা হবে অ্যাডসেট 1 এ। তারপর ধরেন অ্যাডসেট 2 দেয়া হবে, এখানে হবে আরেকটা অ্যাঙ্গেল, 2 নাম্বার অ্যাঙ্গেল, রেজাল্টস উইথ নাম্বারস। এখানে দিব 3টা ছবি, একটা ছোট কপি একটা লম্বা কপি। তারপর অ্যাডসেট 3 এ দিব ভিডিও অ্যাড দিব। এই ভিডিও অ্যাড হবে 2টা ভিডিও দিব, ওইটা হলো এই ডাক্তারের ভিডিও, আর এখানে 2টা লম্বা কপি দিব, কারণ ন্যারো কপি দিয়ে এখানে লাভ নাই, কারণ এটা একটা ব্রড অ্যাপিল হবে, অনেক মানুষের সাথে কথা বলবে। এটা লাইফস্টাইল টুপি বেচার ব্যাপারে, মানে একটা অ্যাঙ্গেলে ঢুকে যাবে না আর কি, এটা ব্রড হবে। আর একটা অ্যাডসেট হবে, এটাও হবে ওপেন অডিয়েন্স, আর এখানে 2 থেকে 3টা টেস্টিমোনিয়াল ভিডিও দিব প্লাস ডক্টর, মানে টেস্টিমোনিয়াল ভিডিও প্লাস ডক্টর ভিডিও, 2টা ভিডিও একসাথে। মানে ডাক্তার কথা বলবে, একটু পরে টেস্টিমোনিয়াল আসবে, আর একটু পরে আবার ডাক্তার কথা বলবে, এইভাবে। তারপরে হবে অপটিমাইজ, টেস্ট মোর অ্যাঙ্গেল, আছে এইগুলোতে আসছে একটু পরে। সো ক্যাম্পেইন বানানো শুরু করি। সো ক্যাম্পেইন বানানোর জন্য প্রথমে ক্রিয়েট বাটন ক্লিক করছি, তারপর লিড ক্যাম্পেইন এটা যেহেতু হবে, সো লিড, তারপর কন্টিনিউ দেন, তারপর ম্যানুয়াল লিড ক্যাম্পেইন, তারপর কন্টিনিউ, তারপর ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে। এসব কোনো কিছুর দরকার নাই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট করা হচ্ছে না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন মানে আপনি একটা ক্যাম্পেইনে বাজেটটা যত দিবেন তত ফেসবুক অটোমেটিক্যালি বিভিন্ন অ্যাডসেট এবং অ্যাডে ফেসবুক ডিস্ট্রিবিউট করবে, মানে ফেসবুক বাজেটটাকে ডিস্ট্রিবিউট করবেন। এটা হলো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আর যদি আপনি ম্যানুয়ালি অ্যাডসেটে বাজেট দিতে চান, ওইটা হবে এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। সো ওইটা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট না। তো আমরা এটা হবে বন্ধ করে রাখবো, এবি টেস্টিং করব না, আমরা ম্যানুয়ালি টেস্টিং করব, মানে বিভিন্ন অ্যাডসেট দিয়ে। সো এটাও হবে বন্ধ। তারপর নেক্সট। সো অ্যাডসেটের নাম দিচ্ছি নাম্বার 1, পরে এটাকে ফিক্স করব, অথবা অ্যাডসেটের নাম এখনই দেওয়া যায়, এটা হবে অ্যাডসেটের নাম। তারপর কনভার্জন লোকেশন হবে ওয়েবসাইট, পারফরমেন্স গোল হবে ম্যাক্সিমাম কনভার্জন, ডাটা সেট মানে এটা আপনার ফেসবুক পিক্সেল বা ডাটা সেটের নাম, কনভার্জন ইভেন্ট হবে, এখানে আমরা লিড করব, নিচে যান, কনভার্জন রেজাল্ট গোল এটা ছেড়ে দিব, শো মোর অপশন এখানে দেখার কিছু নাই, এখানে অ্যাট্রিবিউশনের সেটিং আছে, এটা আমি সাধারণত ছেড়ে দেই আর কি। ডাইনামিক্স ক্রিয়েটিভ, তো এই ব্যাপারে একটু কথা বলি। আপনি ডাইনামিক্স ক্রিয়েটিভ এই বাটনটা যখন অন করবেন, তখন ফেসবুক বলছে দেখেন আপনি ফেসবুক অ্যাডের বা ক্রিয়েটিভের বিভিন্ন এলিমেন্ট, মানে ছবি অথবা ভিডিও অথবা হেডলাইন, এগুলা সব একটা অ্যাডের ভিতরে দিতে পারেন, একাধিক দিতে পারেন, একটা অ্যাড সেটের ভিতরে বা একটা অ্যাডের ভিতরে দিতে পারেন। ফেসবুক এটা অটোমেটিক্যালি টেস্ট করবে কোন ভ্যারিয়েশনটা থেকে সবচেয়ে ভালো কনভার্জন আসে। সো এটা এরকম দেখতে লাগে। এই যে এখানে হলো একটা ডাইনামিক্স ক্রিয়েটিভ অ্যাড, এর ভিতরে যদি আপনি যান, সো আপনি অ্যাডের ভিতরে ঢুকলে আপনি একটা
অ্যাডের ভিতরে বিভিন্ন মানে এখানে দেয়া আছে 4টা অ্যাড টেস্ট হবে অটোমেটিক্যালি। এখানে আপনি 10টা অ্যাড দিতে পারেন, ছবি ভিডিও দুইটাই দিতে পারেন। সো ফেসবুক টেস্ট করবে অটোমেটিক্যালি, নিজে নিজে টেস্ট করবে। আর ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং হলো, সো ট্রেডিশনালে হবে এখানে দেখেন একটা অ্যাডে একটা ছবি আছে, তার পরের অ্যাডে আরেকটা ছবি আছে, আরেকটা ভিডিও থাকতে পারে, ক্যারোসেল থাকতে পারে, ক্যাটালগ থাকতে পারে। তো এক একটা অ্যাডে একটা করে ছবি। এটা হলো ট্রেডিশনাল ওয়ে অফ ডুইং ফেসবুক অ্যাডভার্টাইজিং। সো আমরা ডাইনামিক্স ক্রিয়েটিভটা অন করে দিব। এটা আমি অনেক সময় অন করি, অনেক সময় অন করি না। আমি জানি যে বেশিরভাগ সময় অন করা হয়, তবে অনেক সময় আছে অন করা হয় না। এটা অনেকটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। আমি জানি যে এই প্রোডাক্টটা ক্যাম্পেইন দেয়া হচ্ছে, এটার জন্য একটা লিডের প্রাইস অনেক বেশি হতে পারে। এই জন্য ফর এক্সাম্পল কি হতে পারে, এই ক্যাম্পেইনে একটা লিডের প্রাইস আছে ধরেন $650। সো লিডের প্রাইস $650, এগুলো অনেক বেশি ডলারের লিড। এখন কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আছে লিডের প্রাইস হয় বেশি। তো এটা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি হতে পারে, ডাক্তারদের জন্য হতে পারে, এটা ডাক্তারদের জন্য, ইনভেস্টমেন্টের জন্য হতে পারে। সো এই প্রোডাক্টের প্রাইস হলো $72,000 পার ইয়ার। সো এখানে যদি একটা $72,000 সেল হয়, এখানে লিডের প্রাইস বেশি আর কি। এটা সাধারণ ই কমার্স মানে $50-100 প্রোডাক্ট না, যে সেল বা তার লিডের প্রাইস আসবে খুব কম। যেখানে আপনার প্রোডাক্টের প্রাইস বেশি, সেখানে আপনার লিডের প্রাইস সাধারণত বেশি আসবে। এই জন্য এখানে লিডের প্রাইস এত বেশি ইদানিং। আগে এই লিডার প্রাইস কম ছিল, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার কম হয়ে যাবে। সাধারণত ডিসেম্বরের শেষের দিকে এই লিডগুলোর দামটা বেশি পড়ে, বছরের শেষে সবকিছুর প্রাইসই একটু বেশি হয়ে যায়। সো আমাদের এই অ্যাকাউন্টে এইখানে প্রোডাক্ট প্রাইস হলো $50,000। আমি মনে করছি এখানে লিডের প্রাইস বেশি হবে। সো লিডের প্রাইস বেশি হলে আমি ফেসবুককে অনেকগুলো ভ্যারিয়েশন দিচ্ছি অ্যাডের, তাতে যাতে আমাদের লিডের প্রাইস একটু কম পড়ে। সো আপনি যদি ডাইনামিক্স ক্রিয়েটিভ ভার্সেস নন ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড যদি চালান, দেখবেন যে ডাইনামিক্স ক্রিয়েটিভে একটা ক্লিকের প্রাইস পড়বে একটু কম। এর জন্য প্রোডাক্ট প্রাইস যদি বেশি হয়, তাহলে আমি সাধারণত ডাইনামিক্স ক্রিয়েটিভ ইউজ করি। আমি ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিংও ইউজ করি, এটা পুরোপুরি ডিপেন্ড করে। সো এই ক্যাম্পেইনের জন্য ডাইনামিক্স ক্রিয়েটিভ অন থাকবে। সো এবার বাজেট বসানো হবে। সো আমাদের মান্থলি বাজেট হলো $7,000 থেকে $8,000। এখন ধরি $8,000। সো $8,000 যদি আপনি 30 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে $266 পার ডে। সো $266 পার ডে। এখন আমরা যদি 266 4টা অ্যাডসেটে ডিস্ট্রিবিউট করি, সো 266 ডিভাইডেড বাই 4, তার মানে আসে $66.5 প্রতি অ্যাডসেটে। সো $66.50 প্রতি অ্যাডসেটে। স্টার্ট ডেট দেয়া হবে কালকে সকাল 7টা অথবা সকাল 8টায়। তারপর নিচে যান, ক্যাম্পেইনের লোকেশন দেয়া হচ্ছে ইউনাইটেড স্টেটস। তারপর নিচে যান, তারপর এখানে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করেন, ইউজ অরিজিনাল অডিয়েন্স ক্লিক করা হয়েছে। সো এরপর আমরা আবার লোকেশনের নিচে চলে যাব। সো এজ, সো এই প্রোডাক্টটা 40 বছরের উপরের মানুষের লাগবে সাধারণত। সো আমি এখানে 35 দিয়ে দিব, 35 অ্যান্ড অ্যাবাভ। জেন্ডার ছেড়ে দিচ্ছি, এটা উভয় জেন্ডারের জন্য। ডিটেল টার্গেটিং দিব না। ডিটেল টার্গেটিং যদি দিতে হয় তাহলে পরে টেস্ট করব। টেস্ট কখন করব, এটা কিছু কনভার্জন আসার পরে বুঝতে হবে যে কোন ক্রিয়েটিভ বা কোন অ্যাঙ্গেল কাজ করছে, তারপরে ডিটেল টার্গেটিং দিতে পারি। সো এটা হবে আমাদের সেটিং। সো এখন উপরে গিয়ে নামটা চেঞ্জ করে দিব। সো এবার অ্যাডসেটের নাম রাখছি ওপেন, মানে এখানে কোনো টার্গেটিং নাই। এখানে আপনি ওপেন রাখতে পারেন, আনরেস্ট্রিক্টেড রাখতে পারেন। তারপর অডিয়েন্সের এজ হলো 35 অ্যান্ড অ্যাবভ, 104 মিলিয়ন অডিয়েন্স। সো 104। আর অ্যাঙ্গেলের নাম হলো অ্যাঙ্গেল নাম্বার 1, নাথিং হ্যাজ ওয়ার্কড। এবার নিচে যান, তারপরে প্লেসমেন্ট ছেড়ে দিব, কিছু দেয়া হবে না এখানে। এবার তারপরে পেজে যাওয়া হোক। সো নেক্সট। সো এবার আপনার অ্যাডের নামে এখানে হবে, আপনার অ্যাডের নাম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ডিটিসি, মানে ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং, 3টা ইমেজ, একটা কপি। সো আমি জাস্ট এইভাবে দিচ্ছি, কারণ এইভাবে দিলে আমার জন্য দেখতে সুবিধা হয়। আর যেহেতু আমাদের অনেক অ্যাডসেট হয়ে যেতে পারে, সো এইভাবে দেখলে বোঝা যায় যে এই অ্যাডে কি আছে। সো এটা আমি ডাইরেক্টলি এখান থেকে দিয়ে দিয়েছি আর কি। এরপর আপনি আপনার ফেসবুক পেজ বসান। আমি এটা ক্যাম্পেইন চালু করার আগে, এই ভিডিও বানানোর পরে এটা আমি আমারটা দিয়ে দিব আর কি। ইনস্টাগ্রাম দেওয়া হবে। তারপরে নিচে যাওয়া হচ্ছে, এখানে ম্যানুয়াল আপলোড হবে, সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও হবে। মাল্টি অ্যাডভার্টাইজার বন্ধ করে দিব, এটা কারণ লিড ক্যাম্পেইন। যদি ই কমার্স ক্যাম্পেইন হতো এটা অন করে দিতাম। এবার অ্যাড ক্রিয়েটিভে যাওয়া হোক। অ্যাড ক্রিয়েটিভে এই ব্যাপারটা হবে। অ্যাড ক্রিয়েটিভে
আমরা নাথিং হ্যাজ ওয়ার্ক এই অ্যাঙ্গেলের ছবিগুলা এর ভিতরে ঢুকিয়ে দিব। এটা হলো ওই অ্যাঙ্গেলটা। সো ছবি বা ভিডিও আপলোড করে নিচে যাচ্ছি। সো এরপরে দেন প্রাইমারি টেক্সট, হেডলাইন। আমাদের ইমেজ ভিডিও যেগুলো আছে ওইগুলো সব ব্লার করা থাকবে সিকিউরিটি পারপাসের জন্য। আর প্রাইমারি টেক্সট আর হেডলাইন, তো প্রথমটা হবে ন্যারো। দেখেন এখানে যেরকম করা আছে আপনার ক্যাম্পেনে ওই একই বসবে। সো একটা শর্ট কপি ন্যারো করা আছে, একটা শর্ট ন্যারো। সো এটা আমার ভিডিও বানানোর পরে আমি এটা ঠিক করে ফেলবো আর কি। তারপরে আরেকটা লং জেনারেল ব্রড কপি, আরেকটা লং জেনারেল ব্রড কপি আর কি। হেডলাইন দিব দুইটা, হেডলাইন 1 আর হেডলাইন 2। ডিসক্রিপশন সাধারণত আমি দেই না। ওয়েবসাইট ইউআরএল, আমার ওয়েবসাইট ইউআরএল দেয়া হচ্ছে, এটাকে আমি পরে চেঞ্জ করে ফেলবো। আর ক্যাম্পেইনটা পাবলিশ করার আগে অ্যাকচুয়াল ইউআরএলটা দিয়ে দিব। তারপর ডিসপ্লে লিঙ্ক দেই না। ব্রাউজার অ্যাড অন এখানে হবে নান। কল টু অ্যাকশন আমি দিব লার্ন মোর। আমি যেহেতু ডাইনামিক্স ক্রিয়েটিভ ক্যাম্পেইন করছি, এখানে আমি যদি আরো একটা কল টু অ্যাকশন দিতে চাই, একাধিক কল টু অ্যাকশন দিতে চাইলে দিতে পারবো। তবে লার্ন মোর যে টাইপের প্রোডাক্ট, সেজন্য লার্ন মোর সবচেয়ে ভালো কাজ করবে। ট্র্যাকিংটা দেখবেন আপনার ফেসবুক পিক্সেলটা বসানো হবে এখানে। তারপর এটা হয়ে যাবে পাবলিশ। আমি পাবলিশ করছি না কারণ এখনো কিছু অ্যাড কপি পেজগুলো ঠিক মতন বসাতে হবে। তবে এটা হয়ে যাবে পাবলিশ। তো পাবলিশ করার পরে দেখতে হবে আমাদের একটা ক্যাম্পেইন দেওয়া হয়েছে, ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট দেওয়া হয়েছে, আর অ্যাডসেটে একটা অ্যাঙ্গেল টেস্ট করা হয়েছে। সো ওই অ্যাঙ্গেলের $66.50 দেওয়া হয়েছে। এর ভিতরে আছে 3টা ছবি, 2টা কপি, 2টা হেডলাইন। এটা যেহেতু ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং, মানে ডাইনামিক ভাবে ফেসবুক এই অ্যাডটাকে টেস্ট করবে, এর জন্য এটাকে বলে ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং। সো এখানে আপনি ইন্ডিভিজুয়াল একটা অ্যাড, 2টা অ্যাড, 3টা অ্যাড, 4টা অ্যাড দেখছেন না এর জন্য। সো পাবলিশ করার পর আমি অ্যাডসেটে যাব। অ্যাডসেটে গিয়ে ডুপ্লিকেট করব, একটা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেটেড অ্যাডসেটের নাম হবে অ্যাড নাম্বার 2। সো এখানে দিব আমাদের অ্যাঙ্গেল হবে রেজাল্টস উইথ নাম্বার। সো এখানে ওপেন থাকবে 35, এটাও সবকিছু ঠিক থাকবে, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের অ্যাডগুলা চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এখানে আর কিছু করার নাই, যা করার আছে ওই 1 নাম্বার অ্যাডসেট থেকে চলে এসছে। এরপরে আমি এটার অ্যাড সেকশনে যাব। এই যে 2 নাম্বার, এই অ্যাড সেকশনে গিয়ে 2 নাম্বারটা কি আছে, 2 নাম্বারটা অ্যাডের সাইড সবকিছু একই আছে। সো একই থাকবে আর কি। আমি একটা জিনিস লিখে রাখবো এখানে। ফর এক্সাম্পল 1 নাম্বার অ্যাডসেটে এখানে দিলাম অ্যাঙ্গেল 1, 2 নাম্বার অ্যাডসেটে দিব অ্যাঙ্গেল 2, এতে বুঝতে সুবিধা হবে। সো অ্যাঙ্গেল 2 এ গিয়ে কি হবে, এখানে আমি এই যে এই 2 নাম্বার অ্যাঙ্গেলটা আছে, 2 নাম্বার অ্যাঙ্গেলে যে ছবি আছে ওই ছবিগুলা এই অ্যাডের ভিতরে দিব 1। আর তারপর 2 নাম্বার অ্যাঙ্গেলের যে কপিটা আছে, যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, কপিও চেঞ্জ হয়ে যাবে। 2 নাম্বার অ্যাঙ্গেলের ছোট অ্যাড কপিটা চেঞ্জ করে দিব, বড় অ্যাড কপিটা একই থাকবে, কারণ বড় অ্যাড কপিটা জেনারেল একটা অ্যাড, আর ছোট অ্যাড কপিটা হলো একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে হিট করা হচ্ছে আর কি। ওই যে টুপি বেচার এক্সাম্পল যেটা দেওয়া হয়েছিল। সো এগুলাকে চেঞ্জ করে পাবলিশ করে দিব। সো 2 নাম্বার অ্যাঙ্গেলে আমরা অ্যাডে এসে ছবিগুলা চেঞ্জ হবে, আপনার একটা প্রাইমারি টেক্সট চেঞ্জ হবে, যেহেতু একটা ন্যারো প্রাইমারি টেক্সট এটা হবে একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে, আর ব্রড প্রাইমারি টেক্সটটা ছেড়ে দিব আর কি। তারপর পাবলিশ করা হবে। তারপর অ্যাডসেট 3। সো 1 নাম্বারটাকে ডুপ্লিকেট করেন, এটা হবে 3 নাম্বার অ্যাডসেট। এখন 3 নাম্বার অ্যাডসেটে দেখা যাক কি হয়েছে। এখানে ভিডিও অ্যাড দেওয়া হবে, ভিডিও অ্যাড এখানে দেই ফাউন্ডার ভিডিও। সো ভিডিও অ্যাড ডক্টর অথবা ফাউন্ডার। সো 3 নাম্বার অ্যাডসেটে দেয়া হচ্ছে ডক্টর অথবা ফাউন্ডারের ভিডিও দেয়া হবে। অ্যাডসেটে কোনো চেঞ্জ আসবে না, অ্যাড সেকশনে চেঞ্জ আসবে। এই জায়গায় লিখে দিই ডক্টর অথবা ফাউন্ডার। এখানে নিচে গিয়ে আমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো ওই ছবিগুলোর বদলে ভিডিও দিব, আর কপি দিব 2টা জেনারেল কপি, 2টা লম্বা বড় বড় কপি দিব। আগের একটা কপি বের করে দিব, আর আগের অ্যাডসেটের 2টা কপি ছিল, একটা ছোট একটা বড়। 3 নাম্বার অ্যাডসেটে দিব 2টা বড় কপি। সো আগের একটা কপি ছেড়ে দিব 3 নাম্বার অ্যাডসেটে, আর আরেকটা এক্সট্রা কপি দিব। সো 3 নাম্বার অ্যাডসেটে যাবে 2টা ভিডিও আর 2টা বড় কপি। তারপর এটাকে পাবলিশ করা হবে। এবার আবার ডুপ্লিকেট করে এটাকে, ডুপ্লিকেটের অ্যাডসেটের নাম হলো, এটা হলো 4 নাম্বার, আর এই অ্যাডসেটের নাম হলো টেস্টিমোনিয়াল আর ডক্টরের জন্য। সো এইখান থেকে এটা সরিয়ে দিব, টেস্টিমোনিয়াল আর ডক্টর। আর অ্যাডসেটে কোনো চেঞ্জ আসবে না। আমি অ্যাডে যাই, অ্যাডে গিয়ে টেস্টিমোনিয়াল প্লাস ডক্টর দিয়ে দিব। এবার নিচে যাব, নিচে গিয়ে আগের ছবি অথবা ভিডিওগুলো সরিয়ে দিব, নতুন 2টা অথবা 3টা ভিডিও দিব, যেটা হবে টেস্টিমোনিয়াল প্লাস ডক্টর এই অ্যাঙ্গেলটা।
আর আগের দুইটা কপি দিব, যে কপিটা আগে দেয়া হয়েছিল, যে দুইটা বড় কপি আগে ব্যবহার করা হয়েছিল ওই দুইটা কপি এখানে হবে আর কি, তারপর পাবলিশ করে দেয়া হবে আর কি। সো এবার দেখি ক্যাম্পেইনে কি হয়েছে। একটা ক্যাম্পেইন বানানো হয়েছে, একটা ক্যাম্পেইনের ভিতরে 4টা অ্যাডসেট আছে, আর অ্যাডসেট গুলো হলো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং। অ্যাডসেট গুলো সব ওপেন অ্যাডসেট, 35 ইয়ার ওল্ড এবং তার উপরের মানুষদের জন্য। এক একটা অ্যাডসেটে হলো এক একটা অ্যাঙ্গেলের, আর একটা অ্যাঙ্গেলের ভিতরে একটা ধরেন 2-3টা ছবি অথবা ভিডিও আছে, তার মধ্যে একটা কপি আছে যেটা হলো ন্যারো, ওই অ্যাঙ্গেলটাকে টার্গেট করছে, একটা কপি আছে ব্রড, আরেকটায় আছে, সো আরেকটা বলতে 2 নম্বরে আছে একটা শর্ট কপি যেটা হলো ন্যারো টার্গেট করা, আরেকটা হলো ব্রড কপি জেনারেল কপি, আর 3 আর 4 নম্বরে দুইটা বড় বড় অ্যাড কপি আছে। এই হয়েছে আমাদের ক্যাম্পেইন সেটআপ। আমি ক্যাম্পেইনটা ভিডিও বানানো শেষ হলে সবকিছু অরিজিনাল ছবি ভিডিও অ্যাড কপি দিয়ে এটাকে পাবলিশ করে দিব। সো ক্যাম্পেইন বানানোর পর আমি কলমগুলোকে সেট করে নিব। এখন আমি আছি ক্যাম্পেইন এরিয়ায়, আমি অ্যাডসেট এরিয়ায় আসছি। সো এটা ক্যাম্পেইন, অ্যাডসেট আর এটা অ্যাড। সো অ্যাডসেট এরিয়ায় এসে প্রথমে কলমগুলোকে বদলাবো। কলমে ক্লিক করে আমি প্রথমে যাচ্ছি পারফরমেন্স অ্যান্ড ক্লিক, অথবা আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, আপনি ডেলিভারিতেও যেতে পারেন। তো গিয়ে কম্পেয়ার অ্যাট্রিবিউট এর নিচে দেখেন কাস্টমাইজ কলম, ক্লিক করেন। ক্লিক করে নিচে এখানে সেভ অ্যাজ এ কলম প্রিসেট আছে, এখানে আমি একটা কলম তৈরি করব, যে কলমে আমি কিছু মেট্রিক্স দেখতে পারবো। সো এখানে যা যা আছে সবগুলোকে কেটে দিতে হবে, আর তারপর আস্তে আস্তে এক একটা কলম বসাতে হবে। সো আমাদের লাগবে ফর এক্সাম্পল দেন এখানে স্টার্ট, START, স্টার্ট। স্টার্ট যদি দেন ক্লিক করলে ডান দিকে স্টার্ট চলে আসবে, এই যে স্টার্ট। তারপর দেয়া যায় ডেলিভারি, তারপর বাজেট। আপনি বাজেট দেখেন, আপনি এখান থেকেও নিতে পারবেন বাজেট, এখানে আছে বাজেট। তারপর দেন রেজাল্ট, এখানে দেখা যাবে কস্ট পার রেজাল্ট। তো আপনি এইগুলো কপি করতে থাকেন আর কি। তো আমি এই সেকশনটা পুরাটা কমপ্লিট করে আবার আসছি। সো ডান দিকে যেগুলো আছে এগুলো আমি নতুন মেট্রিক্স বসালাম অথবা কলম বসালাম। সো এখানে আছে ফর এক্সাম্পল স্টার্ট, ডেলিভারি, বাজেট, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড, রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন, ইউনিক আউটবাউন্ড ক্লিক, কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিক, ইউনিক আউটবাউন্ড CTR, ল্যান্ডিং পেজ ভিউ, কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ, লিডস, কস্ট পার লিড, ইনিশিয়েট চেকআউট, চেকআউট ইনিশিয়েটেড, কস্ট পার চেকআউট ইনিশিয়েটেড, অ্যাপ্লিকেশন সাবমিটেড, কস্ট পার অ্যাপ্লিকেশন সাবমিটেড, পারচেজ, রোয়াজ। সো আমি যে যে কলমগুলো দেখতে চাচ্ছি সে কলমগুলো এখানে তুলে দিলাম আর কি। আর যা যা এই টিক মার্ক আছে এগুলাকে আনচেক করে দিলেই চলবে, আর যে কলমগুলা দেখতে চাচ্ছি সেগুলো সব চলে আসবে এখানে। এরপর আমি কলমগুলোকে সেভ করার জন্য লিড দিয়ে একটা নাম দিলাম আর কি। তারপর অ্যাপ্লাই দিলে যে কলমগুলো এখন দেখতে চাচ্ছি সে সবগুলা চলে আসবে আর কি। তো এখানে আপনি স্টার্ট ডেট দেখতে পারবেন, তারপর ডেলিভারি, বাজেট, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড। সো যা যা দেখতে চাচ্ছি সব দেখা যাবে আর কি। আমাদের রেজাল্টটা হবে লিড, যেহেতু এটা লিড অপটিমাইজেশনে আছে। এরপর আরেকটা জিনিস বলে দিই, ফর এক্সাম্পল আমরা যেহেতু ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং করছি, আপনি যদি অ্যাডে যান, অ্যাডে গিয়ে আপনি যদি ব্রেকডাউন দেখতে চান তাহলে এখানে ব্রেকডাউন নামে একটা সেটিং আছে, এটা নিচে গিয়ে ডাইনামিক্স ক্রিয়েটিভ এলিমেন্ট, এখানে গিয়ে যদি আমি দেখতে চাই কোন ছবিগুলো ভালো কাজ করছে এখানে দিলে ছবিগুলো দেখাবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। সো এখানে যতগুলো ক্যাম্পেইন আছে সব ডাইনামিক্স ক্রিয়েটিভ ক্যাম্পেইন। ফর এক্সাম্পল আমি এই ক্যাম্পেইনে যাই, যেহেতু এই ক্যাম্পেইনের ডাটা সবচেয়ে বেশি আছে। সো ক্যাম্পেইনের ভিতরে গিয়ে একটা অ্যাডসেটে যাই, ঢুকে এগুলো সব ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং। সো এখানে ফর এক্সাম্পল আছে 16টা লিড, এক একটা লিড দাম হলো $40 to $43। এখন এখানে তো 3টা ইমেজ আছে, এই অ্যাডের ভিতরে 3টা ইমেজ আছে, 2টা প্রাইমারি টেক্সট আছে, 2টা হেডলাইন আছে। সো এখন 3টা ইমেজের মধ্যে দেখি কোন ইমেজটা কত পারফর্ম করেছে। সো ব্রেকডাউনে এসে যদি ডাইনামিক ক্রিয়েটিভ এলিমেন্ট গিয়ে ইমেজে যাওয়া হয় তাহলে দেখিয়ে দিবে। সো 1 নাম্বার ইমেজ, এই যে 1 নাম্বার ইমেজ যেটা 1 ডট, এটা পারফর্ম করেছে, 13টা রেজাল্ট এনেছে। তারপর 3 নাম্বার ইমেজ এনেছে একটা রেজাল্ট, একটা রেজাল্টের দাম হলো অলমোস্ট $100, আর 1 নাম্বারটা এনেছে 13টা রেজাল্ট আর অলমোস্ট $37-38 পার লিড। আর লাস্ট ইমেজ নাম্বার 2 কনভার্জন আছে 2টা রেজাল্ট, $46-47। সো এইভাবে দেখতে হয় যদি ডাইনামিক্স ক্রিয়েটিভ এলিমেন্ট, এক একটা এলিমেন্ট যদি চেক করা হয় তার কনভার্সনগুলা। এখন আরেকটা জিনিস দেখা যায়, যদি দেখি যায় এখানে দেখেন ফর এক্সাম্পল 2টা প্রাইমারি টেক্সট আছে 2PT। সো টেক্সট যদি দেই এখানে দেখিয়ে দিবে কোন প্রাইমারি টেক্সটটা কত পারফর্ম করেছে। সো অ্যাটেনশন ফিজিশিয়ান, এইটা 13টা কনভার্সন এনেছে এই প্রাইমারি টেক্সট, প্রতিটা কনভার্সনের দাম হলো অলমোস্ট $40, রাউন্ড ফিগার ধরি। আর আরেকটা হলো এক্সস্টেড ফ্রম 6 ফিগার অ্যানুয়াল ইন ট্যাক্স, তো এটা হলো $53। সো এইভাবে চেক করা যায় যে
কোনটা কিরকম পারফর্ম করছে। আরেকটা জিনিস বলে দিই যেটা আমি মাঝে মাঝে করি। ফর এক্সাম্পল, তো এখানে 3টা ছবি আছে, 2টা প্রাইমারি টেক্সট আছে, 2টা হেডলাইন আছে। সো কোন কম্বিনেশনটা সবচেয়ে ভালো করেছে, এটা দিয়ে যদি নতুন একটা ক্যাম্পেইন তৈরি করতে চাই যেটা হলো রেগুলার অ্যাড আর যেটা হলো ডাইনামিক্স ক্রিয়েটিভ অ্যাড না, রেগুলার ট্রেডিশনাল অ্যাড, তাহলে কি করা যেতে পারে? এটা হলো 3টা ছবির মধ্যে যেটা সবচেয়ে ভালো ছবি, 2টা হেডলাইনের মধ্যে যেটা সবচেয়ে ভালো হেডলাইন, আর 2টা প্রাইমারি টেক্সট থেকে যেটা সবচেয়ে ভালো প্রাইমারি টেক্সট, ওইটা দিয়ে একটা অ্যাড তৈরি করলে ওইটা সবচেয়ে হাই কনভার্টিং অ্যাড হতে পারে। কারণ এই ছবি, প্রাইমারি টেক্সট, হেডলাইন যতগুলা এলিমেন্ট টেস্ট করা হয়েছে, সবচেয়ে ভালো এলিমেন্টগুলা সিলেক্ট করে যদি একটা অ্যাড করা হয় তাহলে সেটা একটা ভালো অ্যাড হতে পারে, সেটা একটা উইনিং কম্বিনেশন হতে পারে। সো এখানে যদি উইনিং কম্বিনেশন বের করতে হয় তাহলে এখানে হবে ছবির মধ্যে হবে 1 নাম্বার ছবি, সো এই ছবিটা নিব 1, তারপর প্রাইমারি টেক্সট নিব এটা 2, যেহেতু এখানে 13টা কনভার্জন এসছে, আর তারপরে হেডলাইন 2টা ছিল, সো হেডলাইন যদি এটা নেই, সো একটা ছবি, একটা প্রাইমারি টেক্সট, একটা হেডলাইন, সবচেয়ে ভালোগুলা নিয়ে একটা অ্যাড তৈরি করা যেতে পারে, যেটা হতে পারে সুপার অ্যাড, মানে সবচেয়ে ভালো এলিমেন্টগুলা দিয়ে একটা অ্যাড বানানো হয়েছে। সেটা ভালো পারফর্ম করতে পারে, নাও ভালো পারফর্ম করতে পারে। এটা আমি কিছু বছর আগে ব্যবহার করতাম, তখন খুব ভালো করতো, ইদানিং করি না, তবে এটা একটা ওয়ে আছে আর কি। সো এটা জাস্ট বলে দিলাম কেমন করে আপনি ডাইনামিক ক্রিয়েটিভ টেস্টিং এর বিভিন্ন ছবি, প্রাইমারি টেক্সট এগুলোর কনভার্জন দেখতে পারবেন। সো এটা গেল একটা জিনিস। এখন ক্যাম্পেইন চলছে $266, এক একটা অ্যাড সেট আছে এখানে ধরেন $67 বা $66 অ্যাড সেট আছে। তো এটা আমি 3 থেকে 4 দিন চালাবো। 3 থেকে 4 দিন মানে হয়তো 2, 3, 4, যেহেতু ক্যাম্পেইনটা শুরু হবে আজকে বুঝতে পারছি না যে কত ডলার পার কনভার্জন আসবে। সো কনভার্জন কি $50 আসবে এক একটা রেজাল্ট, নাকি $100, $150, $200 কততে আসবে আমি জানি না। সো আমাদের এখানে রেজাল্ট হবে লিড। সো কত ডলার পার লিড এখানে আমি জানি না। সো একটু আগে যেটা দেখালাম ওইখানে পার লিড প্রাইস ছিল ধরেন $43 অন অ্যাভারেজ। যদি এই ক্যাম্পেইনটা দেখি, সো এখানে পার লিড প্রাইস হলো অন অ্যাভারেজ $81। দেখেন অন অ্যাভারেজ $81, কিছু লিড আছে $35, কয়েকটা লিড আছে $100 উপরে, কিছু লিড আছে $32। সো এগুলা সবসময় যে কম প্রাইসে লিড পাওয়া যাবে এমন কোনো মানে নাই, তবে আমরা চেষ্টা করব জানি কম প্রাইসে লিডগুলো আসে। এখন লিড প্রাইস কত আসবে এটা শুধু একটা অ্যাডসেট দেখলে চলবে না, কারণ এই অ্যাডসেটে সবচেয়ে দাম কম লিডের। এখন আমরা যদি এই অ্যাডসেটটা দেখি, এই যে এটা দেখলেও চলবে না, কারণ এই অ্যাডসেটে অলমোস্ট 143 পার কনভার্জন লিড। এটা দেখলেও চলবে না, এটার অ্যাভারেজ দেখতে হবে। অ্যাভারেজ হলো ধরেন ফর এক্সাম্পল $80 এখানে। সো আমাদের লিডের প্রাইস $80 নিচে থাকতে হবে, যত নিচে থাকবে তত ভালো, যত উপরে যাবে ওই অ্যাডসেট গুলাকে কেটে দিতে হবে। সো যদি আবার ক্যাম্পেইনে আসি, এখানে এখনো জানি না অ্যাভারেজ লিড প্রাইস কত হবে। সেই অ্যাভারেজ বুঝতে গেলে 2, 3, 4, 1 সপ্তাহ লাগতে পারে। সো এটাকে দেখে অ্যানালাইজ করতে হবে। সো ক্যাম্পেইন যদি কালকে বা 28 তারিখে শুরু হয়, সো প্রথম দিন আমি এখানে এসে কয়েকটা জিনিস দেখবো। ফর এক্সাম্পল ক্যাম্পেইন কি খরচ হচ্ছে নাকি, মানে এখানে অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে নাকি, তারপর আরো কিছু দেখবো আমার এক একটা ইউনিক ক্লিকের প্রাইস কত, এক একটা কস্ট পার ক্লিকের প্রাইস কত। সো কস্ট পার ক্লিকের প্রাইস যত কম হবে তত ভালো হবে। তারপর বুঝতে হবে ইউনিক সিটিআর মানে ক্লিক থ্রু রেট, প্রতি 100 জনের মধ্যে কয়জন মানুষ ক্লিক করছে। সো 100টা যদি ইমপ্রেশন পড়ে আর 2 জন মানুষ যদি ওই অ্যাডে ক্লিক করে তাহলে ক্লিক থ্রু রেট হলো 2%। 100 জন যদি অ্যাড দেখে আর 10 জন যদি ক্লিক করে তাহলে ক্লিক থ্রু রেট হলো 10%। ফেসবুকে অ্যাভারেজ ক্লিক থ্রু রেট হলো 0.50%, 2%। এখন 3, 4, 5, 6%ও হয়। তবে এইসব হাই ক্লিক থ্রু রেট আনা অসম্ভব না, তবে কঠিন। মানে ভালো অ্যাড বানাতে হবে, ভালো টার্গেটিং করতে হবে, ভালো ছবি দিতে হবে, ভালো অ্যাড কপি বানাতে হবে, তাহলে ক্লিক থ্রু রেট হাই হতে পারে। সো অ্যাভারেজ ক্লিক থ্রু রেট হলো 0.50 থেকে 2%। ক্লিক থ্রু রেট যত বেশি হবে, মানে আমাদের অ্যাড যত বেশি ক্লিক হবে তত কম ফেসবুক আমাদের চার্জ করবে। ক্লিক থ্রু রেট যদি কম হয়, মানে ফেসবুক যদি দেখে আমার অ্যাড ক্লিক করছে না মানুষরা, তাহলে ফেসবুক আমাকে বেশি চার্জ করবে। সো ক্লিক থ্রু রেট দেখতে হবে।
এটা জানি হাই হয়, ইউনিক কস্ট পার ক্লিক এটা জানি কম হয়। তারপর দেখবো যে ল্যান্ডিং পেজে মানুষ আসছে নাকি, আর ল্যান্ডিং পেজের পরের পেজ হলো লিড কনভার্সন পেজ, সো লিড হচ্ছে নাকি। তারপরে আছে আমাদের ইনিশিয়েট চেকআউট, সাবমিট অ্যাপ্লিকেশন, পারচেস, এগুলো পরে। তবে আমরা ক্যাম্পেন অপটিমাইজ করছি বা আমাদের রেজাল্ট হবে কেউ যদি এই লিড পেজে আসে। লিড পেজে এসে আমাদের ফানেলের ভিতরে আরো বেশি ঢুকতে পারে, ওইটা ভালো কথা, ঢুকলে ভালো, ওইসব পেজে মানুষ গেলে খুবই ভালো। তবে ক্যাম্পেন অপটিমাইজ হচ্ছে লিডের উপরে, দেখতে হবে লিড কোথায় আসছে। এখন যদি লিড আসা শুরু করে এবং কিছুদিন পরে যদি মানুষ আমাদের ফানেলের আরো ভিতরে যায়, মানে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3, 4, 5 নম্বর পেজে যায়, ওইটা ভালো। পারচেস পেজ পর্যন্ত আসতে হবে। পারচেস পেজ মানে মানুষ জিনিস কিনছে। সো প্রথমে লিডের জন্য অপটিমাইজ হচ্ছে, এরপরে দেখতে হবে মানুষ কোন অ্যাডসেট থেকে সবচেয়ে ডিপার ইন দ্য ফানেল যাচ্ছে, মানে ফানেলের কত ভিতরে মানুষ যাচ্ছে এটা বুঝতে হবে। সো আমাদের প্রতিদিন কস্ট পার ক্লিক দেখতে হবে, ক্লিক থ্রু রেট দেখতে হবে, মানুষ ল্যান্ডিং পেজে যাচ্ছে নাকি এটা দেখতে হবে। এখন আমাদের 2, 3 অথবা 4 দিন পরে দেখতে হবে আমাদের এখানে রেজাল্ট এসছে নাকি, আর রেজাল্ট যদি আসে কোন অ্যাডসেট থেকে এসছে। সো এখানে যেহেতু 4 রকম অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2 আর 2টা ভিডিও আছে, আর এগুলো হলো ওপেন অডিয়েন্স, মানে সবার কাছে অ্যাড যাবে। 35 বছরের উপরে আমেরিকা সবাই অ্যাড দেখবে। সো বুঝতে হবে কোন অ্যাঙ্গেলটা কাজ করছে। সো ওটা বোঝার জন্য যেখান থেকে রেজাল্ট আসবে বোঝা যাবে সেই অ্যাডসেটটা কাজ করছে। তো 3-4 দিন পরে দেখতে হবে যে রেজাল্ট আসছে নাকি, আর রেজাল্ট যদি না আসে তাহলে বুঝতে হবে কেন আসছে না। তো কেন আসছে না এর মানে হলো আমাদের কি কস্ট পার ক্লিক পড়ছে, তারপর দেখতে হবে আমাদের ক্লিক থ্রু রেট কি কম না বেশি। তো তারপর বুঝতে হবে মানুষ ল্যান্ডিং পেজে যাচ্ছে না, মানে ল্যান্ডিং পেজ যদি হাই কনভার্টিং না হয়, ল্যান্ডিং পেজে মানুষ যদি কনভার্ট না হয়, তাহলে তো লিড পেজে আসতে পারবে না। সো আমাদের বুঝতে হবে কোথায় প্রবলেম আছে। আর ফর এক্সাম্পল যদি রেজাল্ট না আসে তাহলে আরো কয়েকদিন চালানো যায় এই অ্যাডটা, কারণ যদি কোনো রেজাল্টই না আসে তাহলে মানে হলো আমাদের আরো পয়সা খরচ করতে হবে, আরো টেস্ট করতে হবে। এটা হতে পারে 1। 2, আমাদের ক্রিয়েটিভ মানে আমাদের ছবি অথবা ভিডিওগুলা বদলিয়ে দিতে হতে পারে, আমাদের ল্যান্ডিং পেজে হেডলাইন মেডলাইন চেঞ্জ করতে হতে পারে। 3, আমাদের অফার চেঞ্জ করতে হতে পারে। 4, সো মেজর কিছু বদলানোর আগে আমরা আরো কিছুদিন টেস্ট করে দেখতে পারি কোথা থেকে কনভার্জন আসছে। এখন ধরেন 4 দিন পরে এই 2টা থেকে কনভার্জন আসলো ফর এক্সাম্পল। সো এখানে তো একটা নাম্বার দেখাবে 4 দিন পরে। সো এখানে 2টা নাম্বার দেখাবে, এখানেও 2টা নাম্বার দেখাবে, নিচেও 2টা নাম্বার দেখাবে। ওই কস্ট পার রেজাল্ট 4 দিন পরে এটা হবে এভারেজ। সো এখানে 3 নাম্বার অ্যাডসেটে যদি 3টা মানুষ কনভার্ট করে, 3টা লিড এসছে, আর 2 নাম্বার অ্যাডসেটে যদি 5টা কনভার্ট করে, আর 1 নাম্বার আর 4 নাম্বারে যদি কনভার্ট না করে, তাহলে কি করা যায়? তো আগে এটা দেখি। 1 নাম্বার আর 4 নাম্বারে যেখানে মানুষ কনভার্ট হয়নি সেখানে আরো কিছুদিন দেখা যায় 1, অথবা বন্ধ করে দেওয়া যায়। এটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। আমি কোনো সময় ক্যাম্পেইন চালাই না যেখানে আমি কম বাজেট নিয়ে আমি মাঠে নামি। সো আমি সাধারণত ক্যাম্পেইন সবসময় এইভাবেই চালাই যে আমাকে টেস্ট করতে হবে। সো আমি ক্যাম্পেইন সাধারণত দিনে $100, $200, $250 নিচে আমি ক্যাম্পেইন চালাতে চাই না। সো আমার ক্লায়েন্টদের সাথে এইসব বলা থাকে, কারণ ক্লায়েন্টরা তো বুঝবে না আমি কত টেস্ট করছি। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বুঝতে পারি যে কত টেস্ট করতে হয় আর কি। অনেক জায়গায় দেখা যায় একটা লিড প্রাইস $80, $90, $300, $400, $600 লিড হতে পারে, আর কিছু লিড আছে ভিন্ন বিজনেসে $3-4 লিড আছে। সো ক্যাম্পেইন যদি শুরু হয় একটা নতুন বিজনেসে, আমি জানি না কত টেস্ট করতে হবে। সো আমি সবসময় মাঠে নামি ভালো একটা বাজেট নিয়ে। সো 1 নাম্বার আর 4 নাম্বার যদি কনভার্ট না হয়, আমি ওটাকে আরো কয়েকটা দিন চলতে দিব, কারণ জানি না লিড আসছে কি আসছে না। এখন যদি 3 নাম্বারে যদি 3টা লিড আসে, আমি চাইলে 3 নাম্বারে আমি বাজেট বাড়িয়ে দিতে পারি। 3 নাম্বার অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে বাজেট বাড়িয়ে দিতে পারি। সো 2 ভাবে বাজেট বাড়িয়ে দিতে পারি, আর সাধারণত আমি 2 নাম্বারটা করি। 3 নাম্বার অ্যাডসেটে ধরেন 3টা কনভার্জন আসলো, আমি ডাইরেক্টলি এখান থেকে বাজেট বাড়িয়ে দিতে পারি। তবে এটা আমি সাধারণত করি না, আর যদি করি 20% বাজেট বাড়াই। 20%, এটার 20% কত হয় ওটা বাজেট বাড়াতে হবে। সো এটা 20% অফ, এটা হলো, সো এখানে ধরি $80। সো 20% অফ $66 হলো $13 সামথিং। সো এখানে আমি 4 দিন পরে $80 করে দিতে পারি। এটা একটা ওয়ে আছে। অথবা
আমি ডুপ্লিকেট করে আরেকটা অ্যাডসেট বানিয়ে ওই নতুন অ্যাডসেটে বাজেট বাড়িয়ে দিতে পারি। সো দেখেন এটা 3 নাম্বার অ্যাডসেট, আমি দিলাম 3A দিয়ে এখানে আমি বাজেট বাড়িয়ে দিতে পারি। এখানে আমি কত বাজেট দিব, $100 দিতে পারি, $150 দিতে পারি, $200-250 দিতে পারি। এটা ডিপেন্ড করছে আপনার ওভারঅল বাজেট কত আছে আর কি। বাজেট বাড়িয়ে দিয়ে আমি হয়তো একটা এজও বাড়িয়ে দিলাম। সো দেখেন 3 নাম্বারটা অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে 3A করলাম, তারপর বাজেট বাড়িয়ে দিলাম, তারপর একটা অল্প একটু এজ বাড়িয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিব। সো 4 দিন পরে নতুন একটা অ্যাডসেট হলো 3A, যেটা হলো এটার বাজেট হলো $100, আর তার আগের একই অ্যাডসেটে বাজেট ছিল $66। সো যেভাবে ইচ্ছা বাজেট বাড়াতে পারেন। তবে এখন কি হলো, আমি যদি এখানে 66 আমার টোটাল ক্যাম্পেইন বাজেট ছিল $266, আমি যদি 4 দিন পরে $100 বাড়াই, এখন আমার ক্যাম্পেইন বাজেট হলো $366। সো আপনাকে বুঝতে হবে আপনি প্রতিদিন কত খরচ করতে পারবেন, ওই হিসাবে বাজেট বাড়াতে হবে। ফর এক্সাম্পল এখানে একটা ক্যাম্পেইন আছে, সো এই ক্যাম্পেইনের বাজেট হলো প্রতিদিন $200, $300, $500, $400, $900, $200, $1100। এই ক্যাম্পেইন $1100 চলছে। সো প্রথম দিনে বাজেট ছিল না 1100, প্রথম দিনে হয়তো বাজেট ছিল $200, $300, আস্তে আস্তে এগুলোকে বাড়ানো হয়েছে আর কি। সো এটা আগামী মাসে এটা আরো বেড়ে যাবে, এটা জানি বেড়ে যাবে, কারণ আমি মালিকের সাথে আর ফেসবুকের লোকের সাথে কথা হয়েছে আর কি। সো এটা বেড়ে যাবে আর কি। আরেকটা ক্যাম্পেইন আছে, ফর এক্সাম্পল এখানে বাজেট আছে $2500, একটা অ্যাডসেটে বাজেট আছে $2500, একটা অ্যাডসেটের নিচে ধরেন 7টা অ্যাড আছে। সো প্রথম দিনে এখানে এরকম বাজেট ছিল না, বাজেট আস্তে আস্তে বাড়ানো হয়েছে। মানে আস্তে আস্তে বলতে শুরু হয়েছিল হয়তো $6000 পার মান্থে, $6000 পার মান্থ মানে দিনে $200। তো ওটা আস্তে আস্তে হয়েছে আর কি $2500। সো বাজেট বুঝতে হবে। নতুন অ্যাডসেট বানালে আমার বাজেট তো পার হয়ে যাবে। সো নতুন অ্যাডসেট বানালে কি করব, আমি কি 1 নাম্বার অ্যাডসেটটা কেটে দিব যেটা কনভার্টিং হচ্ছিল না, মানে $100 আমি কোথা থেকে নিব, কারণ আমার তো দিনে $266 আছে। সো এটাকে বুঝতে হবে আর কি। আর নয়তো আপনার বিজনেস ওনারের সাথে কথা বলতে হবে, মানে 4 দিন পরে কথা বলেন না আর কি, অ্যাটলিস্ট 2-3-4 সপ্তাহ পরে কথা বলেন যে আমরা বেটার রেজাল্ট দেখতে পারি, আরো বেশি লিড জেনারেট করা যেতে পারে আমাদের বাজেট বাড়ালে। তবে এইসব ফিডব্যাক মালিককে শোনাতে হবে আর কি। সো ওনার বিজনেস ওনারদের সাথে কথা বলে এটা ডিসিশনে আসতে হবে। সো আমি জাস্ট বলে দিচ্ছি আমি কেমনে আর কি স্কেল করব বা কেমনে অপটিমাইজ করব, এটা বলছি আর কি। সো এখন 1 নাম্বার আর 4 নাম্বার ফর এক্সাম্পল কনভার্ট করেনি, বা 2 নাম্বার আর 3 নাম্বার। তো এখানে একটা কনভার্জন এসছে, 3 নাম্বারে এসছে 3টা আর 2 নাম্বারে এসছে 5টা। ফর এক্সাম্পল 3 নাম্বার অ্যাডসেটে এসছে ধরেন 3টা কনভার্জন, ওইখানে কেমনে বাড়াবেন বললাম। এখন 3 নাম্বারে এসছে 5টা কনভার্জন, ওইখানে ওই একইভাবে বাড়াতে হবে। সো 20% বাড়াতে পারেন, আপনি একাধিক অ্যাডসেট করতে পারেন, এইভাবেও বাড়াতে পারেন। একাধিক অ্যাডসেট করলে ওই সব অ্যাডসেটে যে কনভার্জনের প্রাইস সেম আসবে এটা না, বিভিন্ন অ্যাডসেটের বিভিন্ন প্রাইস আসতে পারে। সো এটা আর একটা ব্যাপার। এর মানে হলো আমি যদি 3 নাম্বার অ্যাডসেটটা মাল্টিপল টাইম ডুপ্লিকেট করে যদি তার বাজেটটা বাড়িয়ে দিই, বাজেট বাড়িয়ে দিয়ে এর যদি 1 বছরে কম বেশি করে বাড়াই অথবা কমাই, তাহলে সবগুলো অ্যাডসেটের কস্ট পার রেজাল্ট যে এক আসবে এটা না। সো এটা হলো ফর এক্সাম্পল ধরেন এই যে এই 110 এই অ্যাডসেট গুলা হলো সব একই। ফর এক্সাম্পল বাজেট কমানো বাড়ানো হয়েছে, এর মানে এটা না যে প্রতিটা অ্যাডসেটের কনভার্জন প্রাইস হবে $35 না, একটায় 35 আসবে, আরেকটা বেশি আসতে পারে, কম আসতে পারে, আরো বেশি আসতে পারে, অনেক বেশি আসতে পারে। তবে সিমিলার যদি আসে তাহলে আপনি ওটাকে রাখতে পারেন। ব্যাপার হচ্ছে এইটা। সো একটা অ্যাডসেট ডুপ্লিকেট করে 2, 3, 4, 5 বার ডুপ্লিকেট করে বাজেট বাড়িয়ে দেয়া, এটা হলো একটা স্ট্র্যাটেজি স্কেলিং এর। আরেকটা স্কেলিং স্ট্র্যাটেজি হলো একটা অ্যাডসেটে আপনি প্রতি 3, 4, 5 দিন পরে 20% করে বাজেট বাড়াবেন, এটা আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে। সো কতদিন পর বাজেট বাড়াবেন, আমি বাজেট বাড়ালে $66 থেকে আমি 4 থেকে 5 দিন পরে এটাকে $80 করতে পারি, তার 4 থেকে 5 দিন পরে এটাকে আমি আরো $20 করে বাড়াবো, $96 করব, তারপরে করব $112, $115, তার 4 থেকে 6 দিন পরে, বা 4 থেকে 6 দিন, অনেক সময় 7 দিন পরেও করতে পারি, এটা ডিপেন্ড করবে। আর যদি ধরেন বাজেট বাড়ালেন তারপর দেখেন যে পারফর্ম করছে না, কস্ট পার রেজাল্ট ওই লাস্ট বাজেট বাড়ানোর পর আপনার কস্ট পার রেজাল্ট অনেক বেশি আসছে, তখন আপনি আবার বাজেট কমিয়ে দিবেন।
সো ফর এক্সাম্পল এখানে বাজেট ধরেন শুরু হয়েছে 66-এ, 4 দিন পরে বাজেট বাড়ালাম 80, তার 4 দিন পরে আবার বাজেট বাড়ালাম 20%, ধরেন $96। সো $96 ধরেন 3 দিন বা 4 দিন পরে দেখলাম কনভার্জন কস্ট প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন বাজেট কমিয়ে দিয়ে আবার 80-তে আনতে হবে, তার আগের বাজেটে নিয়ে আসতে হবে। তো 80-তে এসে দেখতে হবে যে এটা কস্ট প্রাইস ঠিক আছে, আগের মতো আছে নাকি অনেক বেশি হয়ে যাচ্ছে। যদি অনেক বেশি হয় তাহলে আবার কমিয়ে দিতে হবে। সো কম বেশি করতে থাকতে হবে আর কি। সবসময় বাজেট বাড়ালে যে কস্ট পার রেজাল্ট একই থাকবে একদম না, কস্ট পার রেজাল্ট বেড়ে যাবে। কস্ট পার রেজাল্ট বেড়ে গেলে বাজেট কমিয়ে দিতে হবে, বাজেট কমিয়ে নিয়ে আসতে হবে যে জায়গায় কস্ট পার রেজাল্ট আপনি চাচ্ছেন, তারপরে আবার বাজেট বাড়াতে পারেন। সো এইভাবে আর কি। আরেকটা ওয়ে হলো আপনি এখানে যেই অ্যাডগুলো আছে, ধরেন এটা ভালো হয়েছে, তো এটা হলো টেস্টিমোনিয়াল প্লাস ডক্টর। আপনি ওনারের সাথে কনসাল্ট করে ওনাকে এরকম আরো 2-3টা ভিডিও বানাতে হবে, কারণ এই ভিডিওগুলো কাজ করছে। এরকম আরো কয়েকটা ভিডিও বানিয়ে ওই সিমিলার কনসেপ্টের অ্যাড বানিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন কি অবস্থা। এটা আরেকটা স্কেলিং স্ট্র্যাটেজি। আর তারপরে আরেকটা স্কেলিং স্ট্র্যাটেজি হলো এইটা নতুন একটা অ্যাডসেটে নিয়ে গিয়ে স্কেল করা। এটা যদি ভালো করে, ফর এক্সাম্পল নতুন একটা ক্যাম্পেনে নিয়ে যে স্কেল করা। ফর এক্সাম্পল আমরা অডিয়েন্স খুঁজছি, অডিয়েন্স খুঁজে স্কেল অ্যাটেম্প করার জন্য চেষ্টা করছি। সো এই একটা ক্যাম্পেনে আমরা অডিয়েন্স খুঁজছি, আরেকটা ক্যাম্পেনে অডিয়েন্স খুঁজছি, মানে দেখছি কোন অডিয়েন্স আর কোন ছবি আর অ্যাডগুলা কনভার্ট হচ্ছে। সো এই সব ক্যাম্পেনে আমরা খুঁজছি। সো অনেকগুলো ক্যাম্পেইন টেস্ট করা হয়েছে। সো ক্যাম্পেইনগুলো পাওয়ার পরে আরেকটা ক্যাম্পেইনে নিয়ে স্কেল করার চেষ্টা হচ্ছে। সো আগের ক্যাম্পেইনে যতগুলো ভালো অডিয়েন্স এবং ভালো অ্যাড আছে ওইটা নতুন একটা ক্যাম্পেইনে নিয়ে যে স্কেল করা। সো আপনি যদি দেখেন আগের ক্যাম্পেইনগুলায়, সো এই ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাডসেট আছে, আর এক একটা অ্যাডসেটের ভিতর অনেকগুলা অ্যাডও আছে আর কি। সো এখানে একটা ক্যাম্পেইন, সো আরেকটা ক্যাম্পেইন C3, এখানে আরেকটা ক্যাম্পেইন, ধরেন 70টা অ্যাডসেট আছে। সো এরকম করে বিভিন্ন ক্যাম্পেইনে টেস্ট করা হয়েছে কোন কোন অ্যাডসেটগুলা ভালো ভালো অ্যাডসেট, সবচেয়ে ভালো ভালো অ্যাডসেট। সো ভালো ভালো অ্যাডসেট খুঁজে একটা নতুন ক্যাম্পেইন বানানো হয়েছে। নতুন ক্যাম্পেইনে মাত্র 4টা অ্যাডসেট, এটা একটা ডামি অ্যাডসেট। সো 4টা অ্যাডসেটে এই অবস্থা। বেশি স্কেল করা হয়নি কারণ অন্য আরেকটা স্ট্র্যাটেজি প্রয়োগ করা হয়েছিল। সো নতুন ক্যাম্পেইনে গিয়ে এখানে ছিল $750 পার ডে। সো এটা আরেকটা স্কেলিং স্ট্র্যাটেজি। সো আপনি দেখেন কোন অ্যাডসেটগুলো ভালো বা কোন অ্যাডসেট ভালো আছে, ওইটা একটা নতুন ক্যাম্পেইনে গিয়ে বাজেট বাড়িয়ে দেখা আর কি। সো এখানে 3টা স্কেলিং স্ট্র্যাটেজি দিলাম। একটা হলো অ্যাডসেটে বাজেট বাড়ানো 20%, আরেকটা হলো অ্যাডসেট ডুপ্লিকেট করে মাল্টিপল টাইমস ডুপ্লিকেট করে বাজেট বাড়ানো, আর আরেকটা হলো ক্যাম্পেইন থেকে বের করে নতুন ক্যাম্পেইনে নিয়ে গিয়ে বাজেট বাড়ানো। আরও স্কেলিং স্ট্র্যাটেজি আছে। স্কেলিং স্ট্র্যাটেজির জন্য আমি হয়তো সামনে শুধু একটা ভিডিও দিব যেটা হবে স্কেলিং স্ট্র্যাটেজি। সো এইভাবে ক্যাম্পেইন অপটিমাইজ করা যায়, দেখা যায় কোথা থেকে কি আসছে, কনভার্জন কস্ট পার রেজাল্টের প্রাইস যদি বাড়ে তাহলে কি করা যায়, অপটিমাইজ কেমনে করা যেতে পারে। আমরা যেহেতু ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট করছি, সো এখানে খুব একটা অপটিমাইজেশন নাই আর কি। মানে অপটিমাইজেশন শুধু অ্যাড সেট লেভেলে, কারণ অ্যাড লেভেলে তো বিভিন্ন অ্যাড নাই যে অ্যাড এসে থামিয়ে দিবেন। এটা যদি থামিয়ে দিই তাহলে সব অ্যাডই থেমে যাবে এর ভিতরে। সো ট্রেডিশনাল ফেসবুক অ্যাড যেমন এটা হলো অ্যাড 1, তারপর অ্যাড 2, অ্যাড 3, অ্যাড 4, সেভারাল অ্যাডস থাকলে, কয়েকটা অ্যাড থাকলে ওইগুলোকে এসে কেটে দেওয়া যায়, কেটে দিলে অপটিমাইজ করা হয় আর কি। তবে ডাইনামিক্স ক্রিয়েটিভে অ্যাড লেভেলে অপটিমাইজেশন নাই, অ্যাড সেট লেভেলে অপটিমাইজেশন আছে। এই হলো একটা ব্যাপার। সো এখন আমরা আমাদের গুগল শিটে আবার ব্যাক করছি, কারণ গুগল শিটে পুরো প্ল্যান করা আছে আর কি। আর সাধারণত আমি ক্যাম্পেইন যখন দেই এইভাবেই ক্যাম্পেইনগুলো চলে। এইভাবে বলতে মানে অ্যাড সেট টেস্ট করা হয়, অ্যাড টেস্ট করা হয়, বিভিন্ন অ্যাঙ্গেল টেস্ট করা হয়, যদি কনভার্জন পাওয়া যায় ওটাকে স্কেল করা হয়, আর যদি অপটিমাইজ করার চান্স থাকে তাহলে অপটিমাইজ করা হয়, যদি আরো বেশি অ্যাঙ্গেল টেস্ট করা থাকে টেস্ট করা হয় আর কি। সো এবার দেখি, আমরা দেখলাম এখান থেকে অ্যাডসেট 1-2 করেছি আর অ্যাডসেট 3-4 করেছি। সো 3-4-এ আছে ভিডিও। এটা করে আপনি 2-3-4 দিন পরে অবজার্ভ করবেন, আর 2-3-4 দিন পরে দেখবেন যে আপনার অপটিমাইজ করার কোনো স্কোপ আছে নাকি, অপটিমাইজ করার স্কোপ আছে নাকি, স্কেলিং করার স্কোপ আছে নাকি, ওইখান থেকে কিছু কাটাকাটি করার স্কোপ থাকলে করতে পারেন। আপনি যদি চান নতুন অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন। আমাদের জন্য নতুন অ্যাঙ্গেল হলো, ফর এক্সাম্পল আরেকটা নতুন অ্যাঙ্গেল আসবে এইটা, আরেকটা নতুন অ্যাঙ্গেল আসবে এইটা। আমাদের অলটুগেদার 8টা অ্যাঙ্গেল আছে। 4টা অ্যাঙ্গেলের জন্য আমরা রেডি আছি। 2টা অ্যাঙ্গেল হলো ক্যাম্পেইনে দেয়া হলো, আর 2টা
2টা অ্যাঙ্গেল দিতে পারি, দরকার হলে আরো 4টা অ্যাঙ্গেল নিয়ে আসতে পারি, জাস্ট 2-3 দিন লাগবে আর কি সবকিছু রেডি করতে। তবে আমরা মনে হয় এখান থেকে পেয়ে যাব আমাদের অ্যাঙ্গেলগুলা। সো এটা দেখাচ্ছি কারণ আমাদের কি করণীয় আছে এটা বুঝতে হবে। এরপরে আপনারা যদি এক একটা অ্যাঙ্গেল যদি দেখেন ভালো হচ্ছে, ফর এক্সাম্পল এটা একটু আগেও বলেছি, ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটা ভালো হলে এই অ্যাঙ্গেলে আছে 3টা ছবি, একটা কপি ন্যারো আর একটা কপি আছে ব্রড। দেখেন কোন ছবিটা ভালো করছে অথবা কোন 2টা ছবি ভালো করছে। সাধারণত তো 3টার মধ্যে 1 থেকে 2টা ছবি ভালো করতে পারে, একটা ভালো করতে পারে, 2টা হয়তো ভালো করতে পারে, 3টাই ভালো করবে এরকম কথা নাই আর কি, কারণ ফেসবুক ওইভাবে অপারেট করে না আর কি। যেটা ভালো করছে ওইরকম ওই কনসেপ্টে আরো ছবি বানান, ছবি বানিয়ে টেস্ট করেন, দেখেন ওই কস্ট পার রেজাল্ট আরো যদি কমানো যায়। আমাদের কাজ হলো কস্ট পার রেজাল্ট অথবা লিড প্রাইস আমার জন্য কেমনে কমাতে হবে। সো এই অ্যাঙ্গেল যদি ভালো করে আমি আরো ছবি টেস্ট করে দেখতে পারি, অথবা আরো প্রাইমারি টেক্সট টেস্ট করে দেখতে পারি, হেডলাইন টেস্ট করে দেখতে পারি এইভাবে। সো 2-3-4 দিন পরে ঘুরে ফিরে একই কাজ হবে। টেস্ট করো, টেস্টের রেজাল্ট দেখো, পারলে অপটিমাইজ করো, নয়তো অ্যাঙ্গেল টেস্ট করো, এই জিনিসটাই চলতে থাকবে আর কি। সো দেখা যাক আমি 5 নাম্বার অ্যাড সেটে আরেকটা অ্যাঙ্গেল টেস্ট করতে পারি, 6 নাম্বার অ্যাড সেটে আরেকটা অ্যাঙ্গেল টেস্ট করতে পারি, হয়তো আরো ছবি টেস্ট করতে পারি। এখন 3 সপ্তাহ পরে রিটার্গেটিং ক্যাম্পেইন দিব, আর রিটার্গেটিং ক্যাম্পেইন দেওয়ার জন্য আমাদের কাস্টম অডিয়েন্স করতে হবে। সো দেখি রিটার্গেটিং ক্যাম্পেইন কেমনে হয়। সো আমাদের অডিয়েন্স সেকশনে আসতে হবে। অডিয়েন্স সেকশনে আসার জন্য এই জায়গায় হোভার করতে হবে মাউসটা, তারপর অডিয়েন্স সেকশন এখানে আছে। আপনি যদি অডিয়েন্স সেকশন না পান তাহলে আপনি অল টুলসে যান, এখানে কোথাও না কোথাও আপনি অডিয়েন্স পাবেন আর কি। সো আমার জন্য এই জায়গায় আছে অডিয়েন্স। এবার অডিয়েন্সে কি দিব, কাস্টম অডিয়েন্স কি বানাবো। সো কাস্টম অডিয়েন্স বানাবো যারা আমাদের ল্যান্ডিং পেজে এসছে, যারা আমাদের ভিডিও দেখেছে কিছু পার্সেন্টেজ, যারা আমাদের ফেসবুক অ্যাডে ক্লিক করেছে, এগুলাকে কাস্টম অডিয়েন্স বানাবো। আর যারা লিড হয়েছে ওদেরকেও বানাবো। সো দেখি কেমনে বানায়। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। সো ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স দেন একটা, ওয়েবসাইট দিয়ে ক্লিক করে নেক্সট। এখানে হলো সোর্স মানে ফেসবুক পিক্সেল, এখানে অল ওয়েবসাইট ভিজিটর, এখানে আপনি 30 দিতে পারেন। আমাদের তো ক্যাম্পেইন আমার শুরু হচ্ছে, সো 30 দেওয়া যাবে। আপনি 3 মাস যদি ক্যাম্পেইন রান করেন এই জায়গাটা আপনি 180 দিতে পারেন। ওয়েবসাইটে আমরা 6 মাসের কাস্টম অডিয়েন্স বানাতে পারবো, ফেসবুক আর ইনস্টাগ্রামে 1 বছরের কাস্টম অডিয়েন্স বানাতে পারবো। সো এই ক্যাম্পেইনের জন্য আমি জাস্ট 30 দিনের কাস্টম অডিয়েন্স দিচ্ছি, তবে এটা সামনে বেড়ে যেতে পারে। সো অল ওয়েবসাইট ভিজিটর, এখানে নাম দিব WV মানে ওয়েবসাইট ভিজিটর্স, WV মানে ওয়েবসাইট ভিজিটর্স। সো এটা দিয়ে ক্রিয়েট করব। সো একটা কাস্টম অডিয়েন্স, এটা ফেসবুক বলছে এটা পপুলেটিং মানে বানাচ্ছে আর কি। আর কি কাস্টম অডিয়েন্স বানানো যেতে পারে, লিড কাস্টম অডিয়েন্স বানাই। ক্রিয়েট অডিয়েন্স, সোর্স হবে আপনার পিক্সেল, ইভেন্টস হবে লিড। ওকে, লিড এখনো আসেনি, তবে এটা আপনার ক্যাম্পেইনে যখন লিড আসা শুরু করবে তখন এই জায়গাটায় ফ্রম ইউর ইভেন্টস এখানে একটা লিড ইভেন্ট চলে আসবে অটোমেটিক। সো এটা চলে আসবে, চিন্তা করেন না। এখানে লিড থাকবে, ধরেন আমি ধরে নিলাম এটা লিড, ফর এক্সাম্পল ধরে নিলাম এটা লিড। সো আপনি এখানে লিড সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা দিবেন 180। এটা সবসময় লিডের ক্ষেত্রে 180 থাকবে, আর অডিয়েন্সের নাম হবে 180। সো ধরে নিলাম এটা আমাদের লিড অডিয়েন্স, জাস্ট ধরে নিলাম আর কি। তারপর ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, তারপর আরো কয়েকটা কাস্টম অডিয়েন্স বানাই দেখি। এবার কাস্টম অডিয়েন্স বানাবো ফেসবুক পেজে। কাস্টম অডিয়েন্স আপনি অনেকভাবে বানাতে পারবেন। আমি আমার ক্যাম্পেইনের জন্য বানাবো ফেসবুক পেজে, তবে আমি অন্যান্য অ্যাড অ্যাকাউন্টে আমার কাস্টমার লিস্টের কাস্টম অডিয়েন্স আছে, যেটা সবচেয়ে ভালো কাস্টম অডিয়েন্স। এটা লুকালাইক ভেরি গুড আর কি। মানে আপনার যদি কয়েকশোটা কাস্টমার থাকে ওইটার ডাটাবেস ফেসবুকে আপলোড করলে ওইটা সাধারণত সবচেয়ে ভালো হয়। এই ক্ষেত্রে বানাবো আমি ভিডিও আর ফেসবুক পেজ। সো ওয়েবসাইট, ভিডিও, ফেসবুক পেজ। সো এখন ফেসবুক পেজেরটা বানাই। সো আপনি আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করেন, তারপর ইভেন্টস, এখানে কাস্টম অডিয়েন্স দিবেন এনিবডি হু এঙ্গেজ উইথ ইউর পোস্ট অর অ্যাড, এইটা প্রথম ক্ষেত্রে এখানে দিব 30। তারপর ইনক্লুড মোর অডিয়েন্স, আপনার পেজের নাম আসবে বা পেজ সিলেক্ট করেন, এখানে আগে দিয়েছেন এইটা, এখন দিবেন এইটা। সো আগে দিয়েছেন এঙ্গেজ উইথ পোস্ট অর অ্যাড, এরপরে কাস্টম অডিয়েন্সটা দিবেন ক্লিক অন এনি কল টু অ্যাকশন বাটন, এখানে দিয়ে 30 দিবেন। সো এখানে আমি নাম দিচ্ছি ফেসবুক ক্লিকার্স। আপনি এমনভাবে নাম দেন জানি আপনি মনে রাখতে পারেন। সো আমি এভাবে নাম মনে রাখতে পারি আর কি। অডিয়েন্সের নাম দিয়ে আপনি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি আবার ক্রিয়েট অডিয়েন্সে আসেন, ক্লিক করেন, এবার ভিডিওতে আসেন।
আমি ভিডিওতে করব। সো এখানে আমি জাস্ট একটা ভিডিওর জন্য করব। সো পিপল হু ওয়াচ 50% অফ ইউর ভিডিও ক্লিক করে সিলেক্ট ভিডিও। সো আপনি এখানে ফেসবুক পেজ সিলেক্ট করেন, এখানে আপনার পেজের নাম সিলেক্ট করেন। এবার এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন ভিডিওগুলো সিলেক্ট করবেন আর কি। সো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করেন। সো আমি আমার একটা ডেমো হিসাবে করছি, ধরেন এই ভিডিওটা সিলেক্ট করলাম। এই যে এই ভিডিওটার 50% যারা দেখবে, অথবা এখানে আপনি মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনার স্ট্র্যাটেজির উপরে। সো সিলেক্ট করেন যেটা করতে হবে। আমি করছি ফর এক্সাম্পল ধরেন 3টা করলাম আর কি, তারপর কনফার্ম করে। সো এই 3টা ভিডিও যারা অ্যাটলিস্ট 50% দেখবে, এই জায়গাটায় 365 আমি দিব, অসুবিধা নাই। আর এবার অডিয়েন্সের নাম দিতে হবে। এখানে অডিয়েন্সের নাম হলো আপনার যেটা সুবিধা ওইটা দিতে পারেন। সো ভিভি মানে ভিডিও ভিউ, 50% মানে এই অডিয়েন্সটা 50% ভিডিও অ্যাটলিস্ট দেখেছে। আর এখানে 3টা ভিডিও আছে, ক্রিয়েট অডিয়েন্স করব। সো এরপরে দিব আরেকটা ক্রিয়েট অডিয়েন্স ভিডিও 75%, সিলেক্ট ভিডিও, ওই একই ভিডিও করব, একই ভিডিও যেগুলা করেছে 50% ওই ভিডিওগুলারই 75% করব। সো এখানে ভিডিও ভিউজ ড্যাশ 75% ড্যাশ 3, তারপর ক্রিয়েট করব। তারপর আরেকটা কাস্টম অডিয়েন্স ভিডিও। সো এবার দিব 95%। অডিয়েন্সের নামটা লিখে রাখছি, এখানে 75 না দিয়ে এটা হবে 95, যেহেতু এটা নতুন অডিয়েন্স। সিলেক্ট করি ওই একই ভিডিওর 50, 75, 95%, কনফার্ম করে অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেল। এখান থেকে লুকালাইক অডিয়েন্সও বানাতে পারবো আর কি, আমি যদি চাই বানাবো। সো ফর এক্সাম্পল ওয়েবসাইট ভিজিটরের যদি লুকালাইক অডিয়েন্স বানাতে চাই, তাহলে এটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে আসতে হবে, ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স ক্লিক করতে হবে। সো ফেসবুক সিলেক্ট করে নিয়েছে, এটা হলো ওয়েবসাইট ভিজিটর 30 দিনের। এখানে কান্ট্রির লোকেশন দিতে হবে। সো এটা হলো ইউনাইটেড স্টেটস ফর এক্সাম্পল। আর এখানে ফেসবুক অডিয়েন্সের সাইজ চায়। এখন আমি এইভাবে দেই, আমি সবসময় এইভাবেই বানাই, এটা দিয়ে এখানে দিয়ে দিই। সো এখানে হলো 1 to 6% কাস্টম অডিয়েন্স বানাবে ফেসবুক। সো দেখেন এখানে ওয়েবসাইট ভিজিটর্স 30 দিনের 1%, তারপর ওয়েবসাইট ভিজিটরের 1 থেকে 2%, তারপর 2 থেকে 3%, 3 থেকে 4%, তারপর 4 থেকে 5, 5 থেকে 6। সো কাস্টম অডিয়েন্স কি এইসব লুকালাইক অডিয়েন্সের উপরে একটা আলাদা ভিডিও সামনে দিতে পারে। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, যেহেতু আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি আমি ক্যাম্পেইন কেমনে দিচ্ছি। সো এর জন্য আমি জাস্ট এগুলা বলছি আর কি। অনেকের জন্য সুবিধা হবে, অনেকের জন্য হয়তো আপনাদের একটু কাস্টম অডিয়েন্স কি এটা বুঝতে হবে। কাস্টম অডিয়েন্স হলো ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে কেউ যদি যায় গত 30 দিনে, আপনি ওইটার একটা অডিয়েন্স বানাতে পারেন। বা আপনার ফেসবুক পেজে কে যদি কেউ কোনো কমেন্ট করে গত 1 বছরে, তো এরকম যারা কমেন্ট করেছে ওদের একটা অডিয়েন্স বানাতে পারেন চাইলে। এখন আপনার ওয়েবসাইটে যদি কেউ লাইক করে, 1 বছরে যাদের লাইক করেছেন তাদের একটা কাস্টম অডিয়েন্স বানাতে পারেন। কাস্টম অডিয়েন্স যারা লাইক করেছে তাদের কাস্টম অডিয়েন্স বানিয়ে ফেসবুককে বলতে পারেন আমাকে একটা লুকালাইক অডিয়েন্স বানিয়ে দাও যারা আমার ফেসবুক পেজকে লাইক করেছে গত 12 মাসে। সো ফেসবুক আপনাকে বানিয়ে দিবে। সো ফেসবুক তাদের ডাটা সেটে ঢুকে দেখবে আপনার পেজে যারা লাইক করেছে গত 1 বছরে ওইরকম লুকালাইক মানে ওইরকম মানুষদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে দিবে। তো আপনার পেজে যে নিশ হয়, যে নিশ ফর এক্সাম্পল আপনি একটা বাচ্চাদের কাপড় বেচছেন। সো যদি একটা মা এসে আপনার পেজে এসে লাইক করে, সো এটা সাধারণত একজন মা হতে পারে, এটা বাবাও হতে পারে। সো যে ওই বাচ্চাদের পোশাকে পছন্দ করে তারাই তো লাইক করবে আর কি। সো আপনি ফেসবুককে বলতে পারেন যারা আমার পেজকে লাইক করেছে এরকম আরো অডিয়েন্স বানিয়ে দাও। ফেসবুক ওইটাকে বলে লুকালাইক অডিয়েন্স। এটা হলো লুকালাইক অডিয়েন্স। আর লুকালাইক অডিয়েন্সের কিছু পার্সেন্টেজ আছে। ধরেন 1% লুকালাইক মানে আপনার হাতে আছে একটা লাল আপেল, 1% লুকালাইক যদি বানান আপনাকে ফেসবুক সব লাল আপেল কোথায় আছে দিয়ে দিবে। আপনার হাতে লাল আপেল আছে, ফেসবুক আপনাকে লাল আপেল এর একটা অডিয়েন্স বানিয়ে দিবে। এখন 2% যদি অডিয়েন্স চান, ফেসবুককে বলেন 2%, আপনি চেয়েছেন লাল আপেল, ফেসবুক আপনাকে সবুজ আপেল দিচ্ছে, সবুজ দিচ্ছে, লাল দিচ্ছে, সবই দিচ্ছে। এখন 3% যদি হয় তাহলে ফেসবুক আপনাকে লাল আপেল চেয়েছেন, সবুজ আপেল দিচ্ছে, হয়তো আপনাকে কিছু হলুদ আপেলও দিচ্ছে, আপেল দিচ্ছে। এখন আপনি যদি 10% লুকালাইক বানান, 1 2 3 4 5 6 7 8 9 10, আপনি চেয়েছেন আপেল, ফেসবুক আপনাকে দিচ্ছে কমলা। তবে কমলাও তো একটা ফলই আর কি, আপেল না, তবে ফল। যারা আপেল পছন্দ করে তারা হয়তো কমলা পছন্দ করতেও পারে, এর কোনো কথা নাই। তবে ফেসবুক যদি ভাবে যে এটা কোনো না কোনো ভাবে এরা আপনার বাচ্চাদের পোশাক পছন্দ করে, ফেসবুক ওই অডিয়েন্সটা বানিয়ে দিবে। অডিয়েন্সগুলো ভালো আর কি। ওয়েল,
আমাদের ক্ষেত্রে ভালো হয়েছে, সব ক্ষেত্রে ভালো এরকম কোনো কথা নাই। এইভাবে অডিয়েন্স বানাতে হবে আর কি। সো আমরা যদি ক্যাম্পেনে যাই, সো এটা হলো একটা ক্যাম্পেন। সো রিটার্গেটিং অ্যাডসেটের একটা ক্যাম্পেন বানাবো। সো এখন রিটার্গেটিং ক্যাম্পেন বানানোর সময় নতুন ক্যাম্পেনে রিটার্গেটিং বানাতে পারি, আমি আমার আগের ক্যাম্পেনেও রিটার্গেটিং এর একটা অ্যাডসেট বানাতে পারি। এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপরে। আমি আমার জন্য নতুন একটা ক্যাম্পেনে রিটার্গেটিং বানাবো, তবে আমি তো এখানে একাধিক অ্যাঙ্গেল দিয়েছি। রিটার্গেটিংটা বানাবো কোন অ্যাঙ্গেলে? তো রিটার্গেটিংটা বানাবো সবচেয়ে ভালো অ্যাডগুলা যেখানে পারফর্ম করেছে ওইটা দিয়ে রিটার্গেটিং বানাবো। সো ফর এক্সাম্পল ধরে নেই আমাদের 1 নাম্বার অ্যাডসেটটা সবচেয়ে ভালো পারফর্ম করেছে, আর এই অ্যাঙ্গেল থেকে আমরা রিটার্গেটিং বানাবো। অথবা রিটার্গেটিংয়ে আপনি সব ভালো অ্যাডগুলা দিতে পারেন। সো এই অ্যাঙ্গেলটা যদি রিটার্গেটিং বানায়, আমি এখানে একটা টিক দিয়ে ডুপ্লিকেট করব। অরিজিনাল ক্যাম্পেন না, এখানে হবে নিউ ক্যাম্পেন, তারপর ক্যাম্পেনের নাম দেন। সো রিটার্গেটিং সিপি দিলাম, তারপর ডুপ্লিকেট করেন। সো ফেসবুক আমাদের রিটার্গেটিং ক্যাম্পেন বানিয়ে দিবে। সো আপনি এই ক্যাম্পেন থেকে বেরিয়ে এসে ক্যাম্পেন সেকশনে, অ্যাড ম্যানেজার সেকশনে আসেন, এখান থেকে রিটার্গেটিংটা ক্লিক করেন। এই যে দেখেন, এই অ্যাডসেটটাই তো আমি ডুপ্লিকেট করলাম, কপি করলাম। তো এখানে ভিতরে ঢুকি, তারপর অ্যাডসেটের নামটা বদলিয়ে দিতে হবে, বদলিয়ে দিব। সো অ্যাডসেটের নাম দিব ওয়েবসাইট ভিজিটার্স প্লাস ফেসবুক ক্লিকার্স বা এঙ্গেজার্স আর ভিডিও ভিউয়ার্স। তো এটা দিয়ে আপনাকে এখানে সব সেটিংসগুলো গুতাগুতি করতে হবে না, কারণ এটা হলো আগের অ্যাডসেটটা কপি হয়ে এখানে এসছে। ক্যাম্পেনের বাজেট করে দিব ধরেন 10% টোটাল বাজেটের। তো আমাদের টোটাল বাজেট ছিল $266, ওটা 10% হবে $26.6। সো $26-27 হবে 10%। সো রিটার্গেটিং এ আপনি 10% দিতে পারেন, 15% দিতে পারেন, 20% দিতে পারেন। আমি শুরু করছি 10% দিয়ে। সো $27। ক্যাম্পেন চালু হবে যে কোনো সময়। ক্যাম্পেনটা আপনি আজকে থেকেই চালাতে পারেন, রিটার্গেটিং ক্যাম্পেন, অসুবিধা নেই। আজকে মানে আপনি তো রিটার্গেটিং ক্যাম্পেন চালাবেন 3 সপ্তাহ পরে। 3 সপ্তাহ পরে এখানে যে টাইম ডেট আছে, এখানে নতুন করে একটা টাইম বসাতে হবে না, ডেট বসাতে হবে না। 3 সপ্তাহ পরে যে ডেটটা আসবে ওই ডেটে চালালেই চলবে। সো স্টার্ট ডেটটা ছেড়ে দেন, এন্ড ডেট আমি দেই না। সো রিটার্গেটিং এজ আমি এখানে 18 করে দিই, কারণ কোল্ড ট্রাফিকে আপনার অডিয়েন্স ছিল 35, রিটার্গেটিং এ ওই সব 35 এর উপরেই আসবে। সো এখানে আমি 18 করে দেই। আর তারপর কাস্টম অডিয়েন্স যেটা এখানে আছে, এখানে আপনার অডিয়েন্স গুলা চলে আসবে। ফর এক্সাম্পল আমি দিব ওয়েবসাইট ভিজিটর। দেখেন ওয়েবসাইট ভিজিটর দিয়েছি, উপরে নামও দিয়েছি ওয়েবসাইট ভিজিটর। তারপর আছে ফেসবুক ক্লিকার্স, তো দেয়া আছে, এই যে নাম দেয়া আছে ফেসবুক ক্লিকার্স। তারপর আছে ভিডিও ভিউয়ার্স। সো ভিডিও ভিউয়ার 50, 75, 95, এটা হলো আমার কাস্টম অডিয়েন্স। এখন আমি ফেসবুককে বলবো যারা আমার লিড হয়েছে 6 মাসে, যারা আমাদের লিড হয়ে গেছে অলরেডি, তাদেরকে আমার দরকার নাই। সো এক্সক্লুড করব যারা 6 মাসে লিড হয়ে গেছে, আর এটাকে আনচেক করে দিব। আমি পার্সোনালি আনচেক করি। এটাকে আনচেক করলে হয় কি, এটা যদি চেক করি তাহলে ফেসবুক যদি এই অডিয়েন্স থেকে কনভার্জন না পায়, ফেসবুক এর বাইরে বেরিয়ে যাবে। আমি এর বাইরে বেরিয়ে যেতে দিচ্ছি না। অনেক সময় দেই, তবে এই সময় আমি দিব না, কারণ সব সময় যে রিটার্গেটিং ক্যাম্পেইন চলে এমন কোনো কথা নাই। এই ক্ষেত্রে চলবে নাকি এটা বোঝার চেষ্টা করছি। সো এটাকে আমি সরিয়ে দিয়েছি। আর তারপর আর কিছু করার নাই, এটা এখানে পাবলিশ করে দিতে হবে, কারণ আমরা সবচেয়ে ভালো অ্যাঙ্গেলটা নিয়ে এসেছি রিটার্গেটিং করার জন্য। সো এখানে পাবলিশ করে ছেড়ে দেন। সো এক্সাম্পল, কালকে শুরু হবে আমার এই ক্যাম্পেইনটা, 21 দিন পরে শুরু হবে রিটার্গেটিং ক্যাম্পেইন। এখন আপনি আরেকটা ব্যাপার আছে, লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্সের অ্যাডসেট কখন করা যেতে পারে? সো লুকালাইক অডিয়েন্সের অ্যাডসেট করার আগে আপনি তো কাস্টম অডিয়েন্সের ব্যাপারে বুঝলেন। সো ফর এক্সাম্পল এখানে কাস্টম অডিয়েন্স করা আছে, আপনি এইখান থেকে লুকালাইক অডিয়েন্স বানাতে পারেন। সো আমাদের বুঝতে হবে লুকালাইক অডিয়েন্স বানানোর আগে আমাদের যদি লিড থাকে, সাধারণত ফেসবুক 100টা লিড হলে লুকালাইক অডিয়েন্স বানাতে দেয়। মানে আপনার যদি ওই লিড পেজে 100 বার পিক্সেল ফায়ার করে, তাহলে লুকালাইক অডিয়েন্স বানানো যাবে। মানে অডিয়েন্স বানানোর ক্ষেত্রে কতগুলা ডাটা লাগবে একটা লুকালাইক অডিয়েন্স বানানোর জন্য? লিডের জন্য হলো 100টা লিড, এটা ফেসবুক বলে। আমি 300টা করি। এখন আমাদের স্ট্যান্ডার্ড একটু হাই আর কি। সো আমরা 300টা করি। আপনি 100টা 200টা করলে এটা আপনার ব্যাপার। আমরা 300টা করি এবং অনেক ক্ষেত্রে 1000-এর উপরে চলে যায়, এটা ডিপেন্ড করে। ওয়েবসাইট ভিজিটর আমরা 300টা উপরে হলে করি। ভিডিও ভিউজ আমাদের বাজেটে এটা হয়ে যাবে। ফেসবুক ক্লিকার্স, কয়জন ক্লিক করতে হবে আপনার অ্যাডে? সো এটা 100টা হলে ফেসবুক করবে। সো
100টা যদি হয় এটা যে খুব ভালো লুকালাইক হবে এমন কোনো কথা নাই। ডাটা যত বেশি থাকবে তত ভালো হবে। সো 100টা ডাটা বেশি নাকি 500টা ডাটা বেশি নাকি 1000টা ডাটা বেশি? 1000টা ডাটা বেশি। সো 1000 ডাটা দিয়ে লুকালাইক বানালে ওটা স্ট্রঙ্গার লুকালাইক হবে, ভালো লুকালাইক হবে। 100টা ডাটা দিয়ে লুকালাইক করলেও কিন্তু লুকালাইক হবে, একটু কম শক্তিশালী লুকালাইক হবে, এই আর কি। তবে ওই 1000টা ক্লিক পড়ার জন্য তো একটা সময় লাগবে অথবা একটা বাজেট লাগবে। এখানে তো বাজেটের একটা ব্যাপার আছে। আর আপনি যদি 1000 লিডের জন্য ওয়েট করেন তাহলে একটা লিডের প্রাইস যদি $10 হয় তাহলে 1000 লিডের প্রাইস হবে $10,000। আমি জাস্ট বলছি। সো একটা লিডের প্রাইস $10, 1000টার প্রাইস হবে $10,000। সো $10,000 তো অনেক ডলার। অ্যাটলিস্ট অত ডলারের জন্য ওয়েট করব নাকি 100টা লিড দিয়ে লুকালাইক বানানো শুরু করব? 100টা লিডের প্রাইস হলো $1000 আর 1000টা লিডের প্রাইস হলো $10,000। সো এখন 100টা দিয়ে যদি আপনি শুরু করতে চান লুকালাইক করতে পারেন। আমরা সাধারণত করি 300টার উপরে। আপনি করে দেখেন আপনার জন্য কোনটা সুবিধা আর কি। কারণ ডাটা পাওয়া তো এখানে পয়সা খরচ করতে হয়, আর পয়সা খরচ করা তো অনেক সময় নতুন বিজনেসের জন্য কষ্ট হয়ে যায় আর কি খরচ করা। কারণ পয়সা না আসলে, ইনকাম না হলে খরচ করা ঝামেলা, মানে একটু কষ্টকর হতে পারে। সো এই জায়গাটা আমি আপনাকে ফ্লেক্সিবল করে দিলাম। তবে আমি বলে দিলাম আমরা কি করি, এটাও বলে দিলাম আপনারা কি করতে পারেন। সো ফর এক্সাম্পল লুকালাইকটা এইভাবে বানাতে হয়, আর লুকালাইকের ডাটার ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম। সো লুকালাইক যদি একটা অডিয়েন্স বানান, এবার ওইটা অ্যাড সেটে নিয়ে আসতে হবে। আমরা আগের ক্যাম্পেনে যাই। সো আগের ক্যাম্পেনে লুকালাইক এখন কোথায় বানাবো? কারণ আমরা তো এখানে 4 থেকে 8টা অ্যাঙ্গেল টেস্ট করব। ধরেন 4টা টেস্ট করছি, কোন অ্যাঙ্গেলে লুকালাইকটা বানাবো? এটাও হবে সবচেয়ে ভালো অ্যাঙ্গেল যেটা এসছে ওইখানে লুকালাইকটাকে বানাতে হবে। ভালো অ্যাঙ্গেল বলতে আমরা ফর এক্সাম্পল উদাহরণের জন্য এটা ধরি 1 নাম্বার অ্যাঙ্গেলটা। সো এটা লুকালাইক বানাবো। সো এটা হলো 1 নাম্বার অ্যাঙ্গেল। অরিজিনাল ক্যাম্পেনে ডুপ্লিকেট করব। বাজেটের ব্যাপারে পরে আসছে। সময় হবে আগামীকাল সকাল 8টা। এখানে আবার রিটার্গেটিং ক্যাম্পেনে এই জায়গা কিছু ধরতে হবে না। লুকালাইক হলো কোল্ড ট্রাফিক ক্যাম্পেন। এই জায়গাটায় আপনাকে আগামীকাল সকাল 7টা 8টা। সো লুকালাইক অডিয়েন্স দেন, এই যে দেন লুকালাইক অডিয়েন্স, এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। সো আপনি শুরু করেন 1% দিয়ে। সাধারণত 1% দিয়ে শুরু করতে হয়। এই জায়গাটায় এইটা আসবে না, এই জিনিসটা এই জায়গায় দেখাবে না। এখন দেখাচ্ছে কারণ এটাকে ফেসবুক বলছে আমরা পপুলেট করছি, মানে আমরা ডাটাগুলো সংগ্রহ করছি। সো এটা জায়গাটাকে ভরছে আর কি। এই জায়গাটা এটা আসবে না। সো 1% দেন। ইউএসএ 1% হলো 2.6 মিলিয়ন পিপল। আর 1% দিব কারণ এটা হলো লাল আপেল আর লাল আপেল। এখানে যদি আপনি এইটা দেন 4 থেকে 5%, সো এটা অতটা স্ট্রং লুকালাইক হবে না। শুরুতে আপনি 1% দেন, খুব বেশি হলে 1 থেকে 2%ও দিতে পারেন। আমি লুকালাইকের কয়েকটা এক্সাম্পল দেখাবো 1 থেকে 2%। আর লুকালাইকের উপরে হয়তো আমি সামনে ভিডিও বানাতে পারি। সো ধরেন 1 আর 2% দিলাম। আমি অ্যাকচুয়ালি 1% দিয়েই শুরু করব লুকালাইক। তবে 1 আর 2% দিলে হয় কি, এখানে অডিয়েন্স সাইজটা বেড়ে যায়, এই আর কি। সো এই অ্যাড সেটের নাম হলো LLA1-2। এটা হলো 1% আর 2%। আমি এটা দিলে বুঝে যাই এটা এখানে কত পার্সেন্ট লুকালাইক আছে। আপনি যদি চান আপনি এভাবেও দিতে পারেন, LLA1% আর 1 আর 2%। সো এভাবে আপনি অ্যাড সেট, ক্যাম্পেন নেম, অ্যাড নেম, এটা পুরোপুরি আপনার ব্যাপার, কেমনে দিলে আপনার সুবিধা হয়। তবে আমি এভাবে দেই আর কি। সো LLA1 to 2%, এর ভিতরে আছে 1%, আমি জানি, এই যে 1%। তারপর বয়স 35+ যদি হয় তাহলে 35+। এখানে অডিয়েন্সের সাইজ হবে, আমি জাস্ট আন্দাজ করছি, 3.4 অথবা 4.4 মিলিয়ন হতে পারে, বা 5.6 মিলিয়ন হতে পারে, ডিপেন্ড করবে আর কি। সো এইটা অডিয়েন্স সাইজটা এখানে চলে আসবে। আর এটা দেখেন অ্যাঙ্গেল হলো নাথিং হ্যাজ ওয়ার্ক। আমি বাজেটে আর একটু পরে আসছি। তারপর দেন পাবলিশ করে দেন, কারণ এর ভিতরের অ্যাডগুলো তো ওই একই অ্যাড। নাথিং হ্যাজ ওয়ার্ক, এটা তো বেস্ট অ্যাঙ্গেল, এই যে বেস্ট পারফর্মিং অ্যাঙ্গেল অথবা অ্যাডস। এইবার দেখেন আমাদের ক্যাম্পেইন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস করতে ভুললাম, যেটা হলো আমি এই লুকালাইকের অ্যাড সেটের নাম দিব 101, কারণ আমি 101 সব লুকালাইক হবে। 101, 102, 103, 104 এগুলো সব লুকালাইক হবে। আর 1, 2, 3, 4 এগুলো হবে ওপেন অডিয়েন্স। আমি এভাবে সেগমেন্ট করলে আমার সুবিধা হয় আর কি। সো আরো বেশি লুকালাইক হতে পারে। সো এখানে বাজেট হয়েছে 66 into 5, সো 66.5 into
আমাদের বাজেট হলো $266, এখন বাজেট হয়ে যাচ্ছে বেশি। সো এখানে আপনাকে লুকালাইক যদি দিতে হবে আপনার অন্যান্য অ্যাডসেট থেকে বাজেট বের করে নিতে হবে। সো বাজেট কোথা থেকে বের করবেন এটা আপনি জানেন। যে অ্যাডসেট গুলা ভালো করছে না, যে অ্যাঙ্গেল গুলা ভালো করছে না, ওইখান থেকে আপনাকে বাজেট বের করে নিতে হবে। এটা বলতেছিলাম লুকালাইকের ব্যাপারে। আর লুকালাইক টেস্টিং কোল্ড ট্রাফিক, মানে লুকালাইক অডিয়েন্স হলো যারা আপনার ফেসবুক পেজকে লাইক করেছে ওই রকম অডিয়েন্সকে ফেসবুক খুঁজছে। এর মানে এই না যে যারা আপনার ফেসবুক পেজে লাইক করেছে এটা হলো লুকালাইক, দেখতে ওই রকম, যারা মানে আপনার ফেসবুক পেজে যারা লাইক করেছে তাদেরকে অ্যাড দেখাবে না, যারা লাইক করেছে তাদের মতন লোকদের দেখাবে। সো এটা আম্মা হতে পারে, আব্বা হতে পারে, খালা খালু যারা ওই বাচ্চাদের পোশাক লাইক করে, ওই সেম লোকগুলোকে অ্যাড দেখাবে না। সেম লোকগুলোকে অ্যাড দেখালে তো ওইটা হয়ে যাবে রিটার্গেটিং অ্যাড, মানে যারা লাইক করেছে তাদেরকে অ্যাড দেখাও, ওইটা রিটার্গেটিং অ্যাড। আর লুকালাইক অ্যাড হলো যারা লাইক করেছে তাদের মতো অন্য লোককে ফেসবুক খুঁজো, তাদেরকে বিজ্ঞাপন দেখান, ওইটা হলো লুকালাইক। এই হয়েছে ব্যাপার। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ভিডিওতে কয়েকটা কনসেপ্ট দেখানো হয়েছে। সো আমার এই ক্যাম্পেইনটা এরকম হবে। সো সব সময় যে একরকম ক্যাম্পেইন সেট আপ করা হয় তেমন না। ক্যাম্পেইনের সেট আপ হতে পারে, বাজেটে নির্ভর করতে পারে, কতগুলা অ্যাড আছে নির্ভর করতে পারে, কত মাস টেস্ট করব ওইটার উপর নির্ভর করতে পারে। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি পুরাপুরি নির্ভর করবে অনেকটা বাজেটের উপরে, ক্যাপাসিটির উপরে। বাজেট যদি এখানে $3000 হতো মাসে, তাহলে আমি হয়তো শুধু একটা বা দুইটা অ্যাঙ্গেল নিয়ে যেতাম, হ্যাঁ পুরোপুরি চেঞ্জ হতো আর কি। সো এটা ডিপেন্ড করে। ওই $3000 ক্যাম্পেইন হলে প্রথম মাসে হয়তো লুকালাইক বানাতে পারতাম না, কারণ ফেসবুকের জন্য $3000 আপনি 1500 থেকে 2000 ক্লিক আসতে পারে, 1000 থেকে 1500 ক্লিকও আসতে পারে। 1-1500 ক্লিক অত বেশি ক্লিক না, আর লুকালাইকের জন্য ক্লিক দরকার। সো ক্যাম্পেইন ডিপেন্ড করে বাজেট স্ট্রেংথের উপরে, রাইট। সো এই ক্যাম্পেইনটা এইভাবে বানাবো। ভিডিওর পরে আমি সব সঠিক পেজ, সঠিক অ্যাড, লিঙ্ক সব পেজ টেস্ট চেঞ্জ করে দিব আর কি। এই ক্যাম্পেইনটা $8000 চলবে, দেখা যাক কি হয়। $8000 প্রতি মাসে। এখন লুকালাইক অডিয়েন্স ব্যবহার করে কোন অ্যাডসেট গুলা বানানো হয়েছে বা কোন ক্যাম্পেইন গুলা বানানো হয়েছে এগুলোর কিছু উদাহরণ দিচ্ছি, আর মোর ইম্পর্টেন্টলি কোন লুকালাইক গুলা ব্যবহার হয়েছে। সো ফর এক্সাম্পল এখানে দেখেন বেশ কয়েকটা লুকালাইক আছে, আর বেশ কয়েকটা বলতে দেখেন এখানে মানুষ যারা ভিডিওতে এঙ্গেজ করেছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম ভিডিও 75% ভিডিও যারা দেখেছে, 95% ভিডিও যারা দেখেছে এক বছরে, তাদের 1 থেকে 3% লুকালাইক নিয়েছি। আর আরেকটা লুকালাইক দেখি, এই যে এখানে হলো এই আমরা একটু আগে ক্যাম্পেইন দিয়েছিলাম ওয়েবসাইট ভিজিটর, ফেসবুক ক্লিকার্স আর ইনস্টাগ্রাম ক্লিকার্স, এটার 1 থেকে 2%, এটা একটা লুকালাইক। সো এখানে এই অ্যাডসেটটা হলো 2 থেকে 3%। একটু বড় করে নি। সো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আর কি, এখানে লুকালাইক কি কি ব্যবহার হয়েছে। এখানে লুকালাইক 1 থেকে 4% ব্যবহার করা হয়েছে, তবে লুকালাইকে খুব একটা ভালো রেজাল্ট দেয়নি। অ্যাজ এনি আদার অ্যাডসেট সব লুকালাইক যে ভালো রেজাল্ট দিবে তাও না। ইদানিং লুকালাইক ভালো রেজাল্ট সাধারণত দিচ্ছে না, তবে আপনাকে টেস্ট করে দেখতে হবে কোন লুকালাইকে কিরকম আসছে। তো আরেকটা ক্যাম্পেইনে চলে যাই। তো এখানে আছে দেখি, এই ক্যাম্পেইনটা দেখি, এখানে মোটামুটি রেজাল্ট দিচ্ছে। সো এটা হলো ওপেন টার্গেটিং, মানে কোনো টার্গেটিং নাই। আর এটা হলো 1 থেকে 3% লুকালাইক, তার মধ্যে ফেসবুক আর ইনস্টাগ্রাম ভিডিও যারা দেখেছে 50%, 75%, 95% যারা দেখেছে। আর এই ভিডিওগুলা ব্যবহার হয়েছে ক্যাম্পেইন 24 থেকে 34, মানে এইভাবে সেগমেন্ট করা হয়েছে। আরেকটা আছে দেখি, এইখানে 24-34 একই লুকালাইক। আরেকটা ক্যাম্পেইন দেখি লুকালাইক কি অবস্থা। এখানে দেখি প্রথম অ্যাডসেটে লুকালাইক 1 থেকে 2%, ইমেল লুকালাইক কাজ করেনি, তবে টেস্ট করা হয়েছে। এইখানে 1% লুকালাইক আর 1 থেকে 3% লুকালাইক কাজ করছে। এখানে 2 থেকে 5% লুকালাইক কাজ করছে, 2 থেকে 5%ও আছে, 2%ও আছে, আপাতত বন্ধ আছে এই অ্যাডসেটটা। আরেকটা লুকালাইক আছে, ওকে এখানে লুকালাইক, এটা ওপেন অডিয়েন্স, ওকে। আরেকটা ক্যাম্পেইনে দেখি লুকালাইক, এখানে ওপেন অ্যাডসেট ভালো করেছে। এখানে 1 থেকে 2% কাস্টমার যারা কিনেছে, কাস্টমার ডাটা, ইমেল অ্যাড্রেস ভালো করেছে, 1 থেকে 2% ইমেল অ্যাড্রেস, এগুলা 510 একই অডিয়েন্স। এটা বিভিন্ন প্রাইসে স্কেল করা হচ্ছে আর কি, 510, 510, 510, 510, এটাও 510, কয়েকটা 510 আছে। বাট এনিওয়ে 1 থেকে 2%, 1 থেকে 2%, 1 থেকে 2%, 1 থেকে 4%, 1 থেকে 5%, 1 থেকে 2%, তারপর এখানে আছে 1 থেকে 4, 1 থেকে 2। সো এক্সাম্পল দেয়া হচ্ছে আর কি কেমনে কেমনে লুকালাইক ব্যবহার করা হয়েছে।
এখন আমরা কিছু কাস্টম অডিয়েন্স দেখি যেগুলো আমরা আগে বানিয়েছিলাম। তো দেখেন অল ওয়েবসাইট, ওই যে আমরা একটু আগে মনে আছে যে ওয়েবসাইট -30 এটা বানিয়েছি আমাদের কাস্টম অডিয়েন্সে। তারপর আরেকটা বানিয়েছিলাম ফর এক্সাম্পল ফেসবুক ক্লিকার্স। আচ্ছা, ফেসবুক ক্লিকার্সটা এখানে নাই, তবে এটা আমার কয়েক বছর আগের লুকালাইক। সো ওই সময় একটু ফেসবুকের সিস্টেম ছিল আলাদা, এখন ফেসবুকের সিস্টেম হয়েছে একটু আলাদা। এনিওয়ে, ওয়েবসাইট ভিজিটারের লুকালাইকটা এরকম। সো লুকালাইক আমরা 7 দিনের বানাই, 6 মাসেরও বানাই। তো 7, 14, 30, 3 মাস, 6 মাস। তো এখানে মানে ফেসবুক আপনার ক্যাম্পেইন টার্গেট করবে যারা আপনার ওয়েবসাইট পেজে ক্লিক করেছে 7 দিনে। এইটা অডিয়েন্সটার মানে হলো এটা যদি করি, এটা অ্যাড টু কার্ট 30 ডেজ। এখানে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা তাদেরকে দেখাবে যারা আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, অ্যাড টু কার্ট পেজটা ভিজিট করেছে কত 30 দিনে। এটার মানে হলো এটা। সিআর মানে হয়তো কমপ্লিট রেজিস্ট্রেশন, হয়তো আইসিএচ মানে ইনিশিয়েট চেকআউট। সো বিভিন্ন নাম্বার অফ ডেজ বা বিভিন্ন ডেজ রিটেনশন দিয়ে 7 ডেজ রিটেনশন মানে 7 দিনে যারা পারচেস করেছে, 10 দিনে যারা পারচেস করেছে, 30 দিনে যারা পারচেস করেছে, এটা হলো নাম্বার অফ ডেজ রিটেনশন। সো এইভাবে লুকালাইক বানানো যায়। কাস্টম অডিয়েন্স, এই যে 50% ভিডিও ভিউ, 75, তারপর ফেসবুক ক্লিকার্স, ইনস্টাগ্রামও আছে এখানে। সো অনেকভাবে আমাদের কাস্টম অডিয়েন্স গুলো অনেক স্পেসিফিক হয়, কারণ সাধারণত আমাদের বাজেট যদি কম হয় তাহলে আমরা সাধারণত কাজ করি না, আর স্পেসিফিক হলে আমাদের জন্য বেটার হয় আর কি। স্পেসিফিক করতে গেলে বাজেট একটু বড় লাগে আর কি, কারণ আমরা তো টেস্ট করব 30 দিনের লুকালাইক ভালো করছে নাকি 6 মাসের লুকালাইক ভালো করছে, এটা তো টেস্ট করতে হবে। টেস্ট করতে গেলে তো বাজেট লাগবে। এই তো বাজেট তো একটা প্রবলেম, সবাই যে সব রকম বাজেট খরচ করে তাও না আর কি। তারপর লুকালাইক যদি করা হয়, এইগুলা হলো লুকালাইক। সো এটা কয়েকটা এক্সাম্পল দিলাম আর কি। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। আমি এইরকম ভিডিও আগে বানাইনি। সো যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা ফিডব্যাক দিতে পারেন যে কিভাবে বানালে আপনাদের বুঝতে আরো ভালো হতো আর কি। কারণ সাধারণত আমি ভিডিও বানাই, ভিডিওগুলো খুব একটানা কথা বলে ভিডিওগুলো বানাই আর কি। স্ট্র্যাটেজি ডিসকাস করি না, ডাইরেক্ট করা হয়, কারণ ক্যাম্পেইন আমি অনেক দিন ধরে করি আর কি। সো আমার মাথায় এগুলো সব এক টাইপের হয়ে আছে আর কি। এইভাবে একদম করে মাথায় একটা ম্যাপের মতো হয়ে গেছে আর কি। এই ভিডিওটা একটু ভিন্ন টাইপের হয়েছে, একটু এক্সপ্লেন হয়েছে। সো ভিডিওটার ভালো লাগলো না খারাপ লাগলো, খারাপ লাগলে কি খারাপ লাগলো, কিভাবে করলে ভালো হতো, এটার ফিডব্যাক দিতে পারেন। থ্যাংক ইউ। লাইক আর শেয়ার করেন। এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করেন, এরকম আরো ভিডিও আসবে আর কি।